आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग, यानी 3 बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है। और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, असमीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। Hallelujah! Praise the Lord! তিনি স্বর্গের উপরে আছেন। Praise the Lord! আর ওর মহিমা হতে পারে সম্পূর্ণ পৃথিবীতে। স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই, স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই। তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে। স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই, স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই। তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে। Hallelujah! Praise the Lord! প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে আমাদের সাথে প্রার্থনা করুন। রে বুন্দ্রালা বাগরা টেকে বো শাকাড়া বাজি কেরো বাজালা বারে বোস করে সাকলে রাসা কার রাহান্দ্রে আলা কারি টেকে বো গ্রাটে কে বো শাকাড়া বাজি কেরো বাজালা বারে বোস করে সাকলে রাসা কার রাহান্দ্রে আলা কারি টেকে বো গ্রাটে কে বো শাকাড়া বাজি কেরো বাজালা বারে বোস কা রেজা কেরে আন্দ্রে আলা কারি টেকে বো গ্রাটে কে বো শাকাড়া বা মান্ত্রে কুড়ে সে কেলে রাসা কার রাহান্দ্রে আলা কারি টেকে বো গ্রাটে কে বো শাকাড়া বাজি কেরো বাজালা বারে বোস কা রেজা কেরে আন্দ্রে আলা কারি টেকে বো গ্রাটে কে বো শাকাড়া বা শেকান্তারা বা শান্তারা কাড়া আন্দ্রে আলা কারি টেকে বো ওজো করো জাহান্দ্রে রেজা কেরে আন্দ্রে আলা কারি টেকে বো গ্রাটে কে বো শাকাড়া বা মারে সে কেলে রাসা কার রাহান্দ্রে ও রেজা কেরে আন্দ্রে আলা কারি টেকে বো জোকরো জাহাজে জেরে সাকেলে রে মাসাকালা রাসা কার রাহান্দ্রে ওরে বুন্দ্রালা বা গ্রাটে কে বো শাকাড়া বা রে সাকেলে রাসা কার রাহান্দ্রে। ও হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু।
প্রভু এই মাসের জন্য প্রভু, ধন্যবাদ প্রভু মান্থ অফ অর্ডারের জন্য প্রভু, ধন্যবাদ প্রভু এই ব্যবস্থার মাসের জন্য, ক্রমের মাসের জন্য প্রভু, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব ইফিসীয় 3 অধ্যায়ের 16 থেকে 19 বাক্য। হালেলুয়া। যেখানে বলছে, যখন তিনি আপনার প্রতাপধন অনুসারে তোমাদিগকে এই বর দেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। হালেলুয়া। যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধ মূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে এই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, গভীরতা কি, এবং জ্ঞাতাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও। হালেলুয়া। এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। হালেলুয়া। তো আমরা প্রার্থনা করব আমাদের আমাদের ভাইদের জন্য, কি তাদের ইচ্ছা পূরণ হচ্ছে প্রভু যিশুর নামে। তারা পবিত্র আত্মাতে পরিপূর্ণ থাকতে যেমনই আন্তরিক মনুষ্য পবিত্র আত্মা পেয়ে শক্তিশালী হয়। হালেলুয়া। তো যেখানেই থাকুন প্রার্থনা করুন। রে বন্দ্রালা বাগরাটি কে বো শাখরা বাজি কে রোবাসালা বারে বোস করে সাকেল রাসা করা হান্দ্রে আলা করিতে কে বো গ্রাটে কে বো শাখরা বাজি কে রোবাসালা বারে বোস করে সাকেল রাসা করা হান্দ্রে আলা করিতে কে বো গ্রাটে কে বো শাখরা বা ওজি কে রে জা হান্দ্রে রে জা কে রে আন্দ্রে আলা করিতে কে বো গ্রাটে কে বো শাখরা বা মারে সেকেলে রাসা করা হান্দ্রে ওরে জা কে রে আন্দ্রে আলা করিতে কে বো গ্রাটে কে বো শাখরা বারে সাকেল রাসা করা হান্দ্রে আলা করিতে কে বো গ্রাটে কে সাকাড়া বা মারে সেকেলে রাসা করা হান্দ্রে আলা করিতে কে বো গ্রাটে কে বো সাকাড়া বা জিকে রে জা হান্দ্রে মামা মারে সাকেলে রাতু কে রে সে কে রাহান্দ্রে রে জা কে রে আন্দ্রে আলা করিতে কে বো গ্রাটে কে বো সাকাড়া বা হাইসা লে সেকেলে রাসা করা হান্দ্রে রিজে খেরে আন্দ্রে গাজা রাজা কে সেলা ও রাজে খেরে মামা মারে সাকেলে রাসা কা ও জিকে रो बसला बारे बोस का रे जा के रे मांद्रे रूस सेकेले रासा का राहांद्रे रे साकेले रासा का बांद्रे का आला का रिट्टे के बोलाती रे लेते रे से के रे बांद्रे लो कराटे के बोस साकड़ा रे जा रे साखे रे मामा ओ रे साकेले रासा का राहाजे रे जा खेरे आंद्रे आला का रिट्टे के बोगराटे के बोस साकड़ा बसुकड़ो जाहांद्रे आला का रिट्टे के बोगराटे के बोस साकड़ा बा मारे सेकेले रासा का पिता परमेश्वर रे जा खेरे आंद्रे आला का रिट्टे के बो सदा प्रभु সর্বদা মহিমা হচ্ছে আমাদের সমস্ত ভাইদের জন্য প্রভু। ধন্যবাদ 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 প্রভু। তারা আন্তরিক মনুষ্যতে পবিত্র আত্মাকে গ্রহণ করে শক্তিশালী বলবান হচ্ছে প্রভু যিশুর নামে। তারা আপনার ইচ্ছাতে চলছে প্রভু। রে শাকেলে রাশাকা রাহান্দ্রে মামা রে শাকেলে রাশাকা রাহান্দ্রে আলাকাডি টেকে বজো করো জাহান্দ্রে রে সাকেরে আন্দ্রে আলাকাডি টেকে বগনা টেকে বো শাকাডবা রে শাকেলে রাশাকা রাহান্দ্রে আলাকাডি টেকে বগনা টেকে বো শাকাডবা জিকেরো বাজালা বারে বসকা ও রে সাকেরে আন্দ্রে ala karite ke bograte ke bosha kada re sa mama mare sa ke le rasa ka rahandre ala karite ke bograte ke bosha kada bazi ke robasala la bare boska re sa ke le rasa ka মহান অনুগ্রহ আমাদের সমস্ত ভাই ও বোনদের মধ্যে পড়ছে প্রভু যিশুর নামে। রেসা খেলে রাসাকা তারা পবিত্র আত্মাতে পরিপূর্ণ শক্তিশালী রেজা খেরে আন্দ্রে আলাকারি টেকেবো শয়তানের সমস্ত যোজনাকে নষ্ট করার জন্য রেজা খেরে মামা রেসা খেলে রাসাকা ও হালেলুয়া হালেলুয়া। ঈশ্বরের হাতে সদা প্রভুর হাতে আমাদের সমস্ত ভাই বোন সুরক্ষিত প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ 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 প্রভু এই মাসের জন্য ব্যবস্থা ক্রমের মাসের জন্য প্রভু। ধন্যবাদ 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 প্রতিটা ভাই প্রতিটা তাদের জীবনে তাদের ব্যবস্থাকে লাগাচ্ছে ক্রমকে লাগাচ্ছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রার্থনা করবো, প্রার্থনার দ্বিতীয় পয়েন্ট নেবো। আর আমরা প্রার্থনা করব গীত সঙ্গীতের 33 অধ্যায়ে 4 বাক্য থেকে 5 বাক্য। তিনি সত্যনিষ্ঠা ও ন্যায় বিচার ভালোবাসেন, পৃথিবী সদা প্রভুর দয়াতে পরিপূর্ণ। হালেলুয়া। প্রার্থনা করুন বিশ্বের সমস্ত দেশের জন্য, বিশেষ করে ভারতের জন্য, অধর্মী লোকেদের কাজের বিরুদ্ধে যারা বিশ্বের দারিদ্রতা, হিংসা, মৃত্যুকে ভরেছে, তাকে লোক প্রভুর দয়াকে গ্রহণ করতে না পারে,
যেটাতে পৃথিবী পরিপূর্ণ। হালেলুয়া। রে সাকেলে রাসাকার রাহান্দে প্রার্থনা করুন আমাদের ভারতবর্ষের জন্য, পুরো বিশ্বের জন্য। সেই শয়তানের বিরুদ্ধে ওটা হাতিয়ার, সমস্ত হাতিয়ার নিষ্ফল হচ্ছে প্রভু যিশুর নামে। রে সাকেলে রাসাকার রাহান্দে আলাখা, শয়তান যে পুরো বিশ্বতে ভরে আছে, সেই শয়তানের সমস্ত হাতিয়ারকে আমরা যেমনই প্রার্থনা করব, সেই প্রার্থনা দ্বারা আমরা তাদের সমস্ত কাজেতে বাধা দিচ্ছি প্রভু যিশুর নামেতে। রে সাকেলে রাসাকার রাহান্দে আলাকা রিটেকে বগরাটেকে বৌশাকারাবা জিকেরুবা জালালাবা রে বসকা রে সাকেলে রাসাকার রাহান্দে। এ পুরো বিশ্ব আমাদের প্রভু যিশু। রে সাকেলে রাসাকা, পুরো বিশ্বের উপরে প্রভু যিশু খ্রিস্টের প্রভু, তাকে বলছি যিশুর নামেতে। রে সাকেলে রাসাকার রাহান্দে আলাকা রিটেকে বগরাটেকে বৌশাকারাবা জিকেরুবা জালালাবা রে বসকা রে সাকেলে রাসাকার রাহান্দে আলাকা রিটেকে বগরাটেকে বৌশাকারাবা জিকেরুবা জালালাবা রে বসকা রে সাকেলে রাসাকার রাহান্দে আলাকা রিটেকে বগরাটেকে বৌশাকারাবা জিকেরুবা জালালাবা রে বসকা রেজা রে সাকেলে রাসাকার লাতুরে রেজেকে রাহা রেহানি রিজেকে ও রাডা খাবারা ও রাডাকে রেজা খেরে মামা সেকেলে ও রান্দ্রে আলাকা রিটেকে বজুকুরু জাহান্দ্রে রেজা খেরে আন্দ্রে আলাকা রিটেকে বগরাটেকে বৌশাকারাবা ও মান্ত্রে কুড়ে সেকেলে রাসাকা জিকেরুবা জালালা রেজা খেরে ও রেজা খেরে আন্দ্রে আলাকা রিটেকে বজুকুরু জাহান্দ্রে আলাকা রিটেকে বো o sekantara basantara kada andrika ala kadi teke bogra teke bo sakada basukoro zahandre ala kadi teke bogra teke bo sakada latire les ke rasa kade handre ala kadi teke bo sukoro zahandre re zala o la hare se khere andre ala kadi teke bogra teke bo আমাদের ভারত দেশের পরে যিশু খ্রিস্টের প্রভু, তাকে বলছে প্রভু যিশুর নামে। প্রতিটা জায়গায় সুসমাচার দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে যিশুর নামে। রে সাকেলে রাসাকা, আমাদের সমস্ত শয়তানের গতিবিধিকে আমরা নষ্ট করছি, ভারত থেকে আমরা শয়তানকে বের করছি প্রভু যিশুর নামে। শয়তান তো দূর হয়ে যায় ইস্যু মাসির নামেতে। রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বৌসাকাড়া জিকেরু বজালালা রে বসকা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বৌসাকাড়া মারে জেকেরে জাহান্দ্রে ও রে জাকেরে আন্দ্রে আলাকা রিটেকে বো। আমাদের ভারত যিশু খ্রিস্টের, ভারতের উপরে যিশু খ্রিস্টের প্রভু, তাকে বলছে প্রভু যিশুর নামে। রে সাকেলে রাসাকা, প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামেতে। রে জাকেরে আন্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বৌসাকাড়া বা শয়তানের সমস্ত কাজকে আমরা নষ্ট করছি প্রভু যিশুর নামে। হ্যাঁ, ঈশ্বরের সত্যনিষ্ঠাকে বলছি, ঈশ্বরের রে সাকেলে যেমন পানি রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বৌসাকাড়া, যেমন জল সমুদ্রকে ভরে, রে জাকেরে আন্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বৌসাকাড়া বা তেমনি পুরো বিশ্ব রে সাকেলে রাসাকা, পুরো ভারতবর্ষ রে সাকেলে ঈশ্বরের বাক্যতে পড়ছে প্রভু যিশুর নাম, ঈশ্বরের মহিমাতে পড়ছে প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব, আর আমরা এখন প্রার্থনার তৃতীয় পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2:4 বাক্য বলে, তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। আমরা প্রার্থনা করব আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবাসীদের জন্য, কি তারা সবাই যিশুকে জানছে আর সত্যটাকে জানছে কি যিশুই জীবনদাতা। তারা নিজের জীবনের যিশুকে প্রভু হিসাবে স্বীকার করছে, নিজের জীবনের উদ্ধারকর্তা হিসাবে স্বীকার করছে প্রভু যিশুর নামে। রে সাকেলে রাসাকার রাহান্দ্রে, নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের নাম নিয়ে প্রার্থনা করুন। রে জাকেরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসাকারাবা, কি তারা সুসমাচারকে শুনছে, যিশুর সুসমাচারকে শুনছে, তারা যিশুকে প্রভু হিসাবে স্বীকার করছে, উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করছে। বা নিজের নাম নিয়ে, পরিবারের কোনো মানুষের যদি উদ্ধার না হয়ে থাকে তাদের নাম নিয়ে প্রার্থনা করুন। নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের নাম নিয়ে প্রার্থনা করুন। রে সাকেলে রাসাকা, যেমনই প্রার্থনা করবেন আপনাদের দ্বারা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারিতে ঈশ্বরের মহান রে সাকেলে শক্তি, সামর্থ্য, অনুগ্রহ সেখানে কাজ করছে প্রভু যিশু নামে। তাদের উদ্ধার হচ্ছে। রে জাকেরে আন্দ্রে আলাকা মারে সেকেলে রাসাকা রাহান্দ্রে রে জাকেরে আন্দ্রে আলাকারিতে কে বগরা টেকে বসাকাড়বা ও জিকেরু বাসালালা রে বসকা রে সাকেলে রে মামা মারে সাকেলে রাসাকা রাহান্দ্রে ও রে জাকেরে আন্দ্রে আলাকারিতে কে বগরা টেকে বসাকাড়বা Basikeru basalala bare boska ore sakele rasaka rahantre ala kadite ke bograte ke bossa kada basikeru basalala bare boska re sakele rasaka rahantre ala kadite ke bograte ke bossa kada basikeru basalala bare boska re sakele rasaka rahantre ala kadite ke bograte ke bossa kada basikeru basalala bare zakere mama re sakele rasaka rahantre। ও হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর, ধন্যবাদ দিচ্ছি সদা প্রভুর নামেতে মহিমা করছি প্রভু।
হালেলুয়া। প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে, হালেলুয়া। প্রতিটা গলিতে, প্রতিটা পাড়াতে, প্রতিটা গ্রামেতে প্রভু আপনার শতনিষ্ঠা স্থাপিত হচ্ছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, কৃপা, দয়ার জন্য প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, আপনি মহিমার প্রভু, আপনি রাজা রাজা প্রভুর প্রভু। ধন্যবাদ, 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 ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময় আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। ওর অটল কখনই থমে না আর কখনই শেষ হয় না। ওর মতো কেউ নেই। অটল প্রেম প্রভুর কখনই থামে না। ওর হৃদয়া কখনই শেষ হয় না। সে প্রতি নতুন সকাল, প্রতি নতুন সকাল, মহান তোর অনুগত প্রভু, মহান তোর অনুগত, মহান তোর অনুগত প্রভু, মহান তোর অনুগত। অটল প্রেম প্রভু কখনই থামে না। ওর হৃদয়া কখনই শেষ হয় না। সে প্রতি নতুন সকাল, প্রতি নতুন সকাল, মহান তোর অনুগত প্রভু, মহান তোর অনুগত, মহান তোর অনুগত প্রভু, মহান তোর অনুগত। তোর অনুগত মহান আছে প্রভু, তোর মতো কেউ নেই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের দিনে রবিবার, আপনাদের সবাইকে বাংলা অনলাইন চার্চে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। হালেলুয়া, আপনারা সবাই বা আমরা সবাই আশীষিত আছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের কত সুন্দর আশীষিত বচন পাস্টারজি লিখেছেন। আমরা শেষ দিনে আছি। হালেলুয়া। দেখো, আমি তোমাদিগকে এক নিকট তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরিত হইব এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তুরি ধ্বনিতে হইব। কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরিত হইব। 1 কোরিন্থীয় 51 অধ্যায়ে 52 বচনে। হালেলুয়া। আপনি যখন বাইবেল শেষ দিনগুলির বিষয় পড়েন, তখন আপনাকে প্রথমে প্রসঙ্গ এবং তারপর লেখকের বার্তা ও
দৃষ্টিকোণ থেকে এটি বুঝতে হইবে। বাইবেলের ও প্রায়শই উল্লেখ আছে, হালেলুইয়া, শেষের দিনগুলি, যা সহস্র ঠিক আগের দিনগুলিকে নির্দেশ করে, এবং ভাববাদীরা যারা বিশেষভাবে ও পদগুলি ব্যবহার করেছিলেন তাদের মধ্যে গির্জার যুগ ও অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং যখন আমরা শেষ দিনগুলির কথা বলি, তখন আমরা ভাববাদীদের দ্বারা প্রদত্ত ইহুদি ও কাল্লোড্রানের শেষ দিনগুলি কথা বলেছি না। এমন অনেকগুলো লক্ষণ রয়েছে যা আপনাকে জানতে হবে যে আমরা কোথায় আছি, এবং জাতিগুলির বিচার শুরু হওয়ার আগে বিশ্বের আর কতক্ষণ আছে, হালেলুইয়া। অতএব আপনি আজ যেখানে থাকুন না কেন, আমি আপনাকে জানতে চাই যে যীশু খ্রিস্টেই আছেন, হালেলুইয়া। সেখানে যারা বিশ্বাস করে এবং তার জন্য অপেক্ষা করছে, অনেকে আছেন যারা মনে করেন না যে তিনি আসছেন, এবং তাই তারা তার আগমনের আশা করছে না। কিন্তু তিনি আসছেন, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এবং তিনি আসছেন তাদের জন্য যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি, হালেলুইয়া, ভালোবাসিয়াছে। 2 তিমথিও 4:8 যারা তার জন্য অপেক্ষা করছে। বাইবেল বলে যে ধন্য যারা তার ফিরে আসার জন্য অপেক্ষা করছে। লুক 12:37 যারা বলছে আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া, প্রভু যীশু আইসো, হালেলুইয়া। প্রকাশিত বাক্য 22:23 যারা তার জন্য অপেক্ষা করছেন, তার মতো আপনার জীবনযাপন করুন। মনে রাখবেন, তিনি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন প্রায় 2000 বছর জন্য, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তার আগমন সম্পর্কে ভাববাণী সবাই আমাদের চোখের সামনে পূর্ণ হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি নিজেই বলেছেন, সত্য, আমি শীঘ্র আসছি, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। প্রকাশিত বাক্য 22:23 সে তার চার্চের জন্য আসছেন, হালেলুইয়া। আপনি কি তার চার্চের একজন সদস্য, হালেলুইয়া? এটি ধীরে ধীরে ঘটবে না, এটা হবে এক মুহূর্তের মধ্যে, চোখের পালকে। আমরা মাঝ আকাশে প্রভুর সাথে দেখা করার জন্য এই পৃথিবী থেকে ঊর্ধ্বে নিত হব, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। খ্রিস্টে থাকুন ও ধার্মিকতার এবং তার জন্য বেঁচে থাকুন, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর 80-30 বছর, হালেলুইয়া। এখন আমার পিছনে আপনার হাত উঠিয়ে প্রার্থনা করুন। প্রিয় পিতা, আমার জীবনে পবিত্র আত্মার আশীর্বাদ এবং পরিচর্যার জন্য তোমাকে ধন্যবাদ, যিনি আমাকে তোমার গৌরবময় ও প্রত্যাবর্তনের অপেক্ষায় ধার্মিকতার পথে পরিচালনা করেন এবং রাখেন। আমি এখনও প্রার্থনা করি, যারা এখনও সুসমাচার গ্রহণ করেননি, তারা যেন তাদের হৃদয়ে খ্রিস্টের অনুগ্রহের বার্তা গ্রহণ করে এবং যিশুর নামে এই মহিমান্বিত সুসমাচার গ্রহণ করার ফলে যে শান্তি ও নিশ্চয়তা আছে তা অনুভব করে। আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। আরও অধিক বাইবেল পড়তে পারেন 2 পিতর 3:3-5 NLT-তে, 1 তিমথিও 4:16-18। হালেলুইয়া,
প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। এখন সাক্ষরতার সময়। हालेलुया, प्रेज द लॉर्ड। मैं सबसे पहले परमेश्वर का धन्यवाद देती हूँ और धन्यवाद देती अपने पास्टर सर का। और मेरी गवाही है, एक भाई है आजमगढ़ में और वो भाई बहुत बीमार थे, उनको पानी नहीं पचता था, तो उनको ऑपरेशन हुआ, फिर भी वो भाई सही नहीं हुए। तो जैसे वो भाई ऑपरेशन के बाद भी बहुत ज़्यादा सीरियस हो गए। तो भाई मेरे हस्बैंड से काम करते हैं, तो भाई को याद आया कि मेरे आदमी उनको बोले भी थे कि चलो प्रार्थना में, तो बोले मेरे भाई तो गांव में रहते हैं, ठीक है मेरे भाई के लिए प्रार्थना मैं करा लेता हूँ। तो जैसे जब वो उनके भाई के लिए प्रार्थना किए यीशु के नाम में, तो उनके भाई अच्छे हो गए। जैसे जो आईसीयू में थे वो जनरल में आ गए और इस समय एकदम उनके भाई पूरी तरह से चंगे हैं। और जैसे अच्छे हुए फिर मुझे फ़ोन किए कि भाई मेरे भाई बहुत अच्छे हैं, इसलिए मैं परमेश्वर को धन्यवाद देती हूँ और परमेश्वर के राज में मैं भी कुछ बीज बोना चाहता हूँ। वो भाई उत्साहित हैं, उनके भाई अच्छे हैं, इसलिए मैं परमेश्वर को धन्यवाद देती हूँ और धन्यवाद देती अपने पास्टर सर का। थैंक यू पास्टर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন। যিশুর মতো অন্য কোনো নাম নেই, প্রভুর মতো অন্য কোনো নাম নেই, যিশুর মতো তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো, তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো, তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর
সম্মানে যোগ্য আছি। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানে যোগ্য আছি। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানে যোগ্য আছি। হ্যাঁ প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছি। প্রেজ দ্য লর্ড। Uziendre kala kasi kero bazala la bare bos kare bota ka bagnate ke bossa kada bariendre kala kasi kero zala la la reza kasi kero zala la la de boso kare bota ka bagnate ke bossa kada riendre kala kasi kero zala la bare bos kare bota ka bagnate ke bossa kada bariendre kala kasi kero zala la la re ke bognate ke bossa kada riendre kala kasi kero zala la la re zakari kero ziendre kala kasi endre kala ka hala la la re ta ka bognate হালেলুয়া। ও হালে আমরা প্রার্থনা করব আমাদের সমস্ত চার্চের মেম্বারের জন্য, বিশেষ করে সমস্ত চার্চ মেম্বারের জন্য যারা কোনো করে অসুস্থ, তারা সুস্থ হচ্ছে যীশু খ্রিস্টের নামে। তাদের শরীরে কোনো দুর্বলতা যদি থেকে থাকে সেটা চলে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। শয়তানের কোনো কাজ তাদের শরীরে কাজ করবে না যীশু খ্রিস্টের নামে। সমস্ত রোগ ছড়ানোর হাতকে কাটছি আমি, সমস্ত চার্চ মেম্বারের প্রতি কাটছি যীশু খ্রিস্টের নামেতে। প্রার্থনা করুন। রে আন্দ্রে কালা কাজি কে রোজদারা লালা রে 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 টাকা পোকড়া টেকে বসা খারাবা রি এন্দ্রে কালা কাজি কে রোজদারা লালা রে বস করে বোটাকা বাগড়া টেকে বসা খারাবা ও রি এন্দ্রে কালা কাজি কে রোজদারা লালা রে 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 টাকা পোকড়া টেকে বসা খারাবা রি এন্দ্রে কালা কাজি কে রোজদারা লালা রে বস করে বোটাকা বাগড়া টেকে বসা খারাবা রি যে আমার মধ্যে আছে সে মহান, এই সংসারে আছে। ওরে অন্ধ্রে কালাকা জিকের জালালা রে বসকা সত্যতার সবার মধ্যে ঘর করছে যীশু খ্রিস্টের নামে। তাদের মধ্যে সত্যের জ্ঞান আছে যীশু খ্রিস্টের নামেতে। ওরে বন্ডালা পাগলাটে তাদের জীবনকে জীবন বলছে যীশু। ঈশ্বরের শক্তিকে পাঠাচ্ছি শরীরের মধ্যে যীশু খ্রিস্টের নামে। রেন্দ্রে কালাকা জিকের জালালা রে সে করো জিন্দ্রে কালাকা জিকের জালালা ওই শয়তানের হাতকে কাটছে চার্চ মেম্বারের উপর থেকে যীশু খ্রিস্টের নামেতে। রে মন্ডালা ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ দিচ্ছি। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন, হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়া করুণার জন্য। ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রার্থনা করার সম্মান দেওয়ার জন্য, যার দ্বারা আমরা বিশ্বের লাভকে নিতে আসি। প্রার্থনার বিষয় এক্সাইট কি আপনি তার উত্তর দেন। ধন্যবাদ দিচ্ছি আপনার আত্মার দ্বারা আমাদেরকে নির্দেশিত করার জন্য। ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন। কি আপনি আপনার বাক্যতে শিখি আর আমরা বলছি আমাদের আত্মা মস্তিষ্ক খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য, গ্রহণ করার জন্য। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। প্রেজ দ্য লর্ড। সবাই বসতে পারেন, জোরে যীশু খ্রিস্টের জন্য তালি দিতে পারেন। হালেলুয়া। একটা গান আমার আত্মাতে আসছে আর আমি চাই সবাই গায়ুক। আমরা সবাই জানি সেই গানটা। প্রেজ দ্য লর্ড। চার্চে গিয়ে যাচ্ছে নরকের ফাটল হবে না প্রবল, চার্চে এগিয়ে যাচ্ছে। আপনারাও গাইতে পারেন। চার্চ এগিয়ে যাচ্ছে, চার্চ এগিয়ে যাচ্ছে, নরকের ফাটল হবে না প্রবল, চার্চ আগে এগিয়ে যাচ্ছে। কিছু কারাও গাইছেন না। চার্চ এগিয়ে যাচ্ছে, চার্চ এগিয়ে যাচ্ছে,
নরকের ফাটল হবে না প্রবল, চার্জ এগিয়ে যাচ্ছে। আমি আগে বাড়ছি, আমি আগে বাড়ছি, আমি আগে যাচ্ছি। আলোকের ফাটল হবে না প্রবল, আমি আগে এগিয়ে যাচ্ছি। আবার একবার, আমি এগিয়ে যাচ্ছি, আমি এগিয়ে যাচ্ছি। নরকের ফাটল হবে না প্রবল, আমি আগে এগিয়ে যাচ্ছি। হালেলুয়া! জোরে হাততালি দিতে পারেন যিশু খ্রিস্টের জন্য। পাশের জনকে বলতে পারেন খুশি হয়েছি আপনাকে দেখে রবিবারের শৈবটা। হালেলুয়া! এটা আমাদের হচ্ছে রবিবারের, আর এই মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পাস্টার বলেছেন এটা বিশ্বের সব থেকে বড় খ্রিস্টমাসটা হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া! তো আমার বিশ্বাস কি আপনারা উৎসাহিত, সেটাকে ধরে রাখুন। আর আশেপাশে যাই কিছু হোক না কেন, আপনি কোনো খবর যদিও শুনে থাকেন, তাতে অস্বস্তিত হতে হবে না। প্রেজ দ্য লর্ড। বাইবেল বলে প্রভুর আনন্দ আমাদের শক্তি। প্রেজ দ্য লর্ড। কার আনন্দ? প্রভুর আনন্দ। যতক্ষণ আপনি আনন্দে থাকেন, আপনাকে কেউ হারাতে পারে না। প্রেজ দ্য লর্ড। এটা সেই ধরনের কি, মানুষ যখন অসুস্থ হন তখন তার খিদে চলে যায়, আর মানুষ যদি খাবার খায় তাহলে সে অসুস্থ হয় না। তেমনি খ্রিস্টরূপে যখন আপনি আনন্দ করেন, তো পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজন, এটা জানা প্রয়োজন। এটা আনন্দ করার মাস, খ্রিস্টমাস বানাচ্ছি, আর আমাদের সাথে বানান। হালেলুয়া। আমার কাছে আপনাদের জন্য টপিক আছে, যেটা আমাদের সবাইকে সাহায্য করবে। আর টপিক হলো আত্মা জেতা সমস্ত খ্রিস্টের সেবকাই। প্রেজ দ্য লর্ড। কি টপিক বলুন? আত্মা জেতা সমস্ত খ্রিস্টের সেবকাই। এটা সেই খবর যেটা খুব কম সময় খ্রিস্ট শোনেন। এই সন্দেশ বারবার শোনেন, যা কিছু আপনারা চাইবেন তাই পাবেন। প্রেজ দ্য লর্ড। আর এই সন্দেশের আত্মা চেতা সমস্ত খ্রিস্টের সেবকাই। প্রেজ দ্য লর্ড। ভালো এটা কি আমরা এটা জানি? ভালো এটা কি আমরা প্রভু আমাদেরকে কি দিয়েছে? এই সমস্ত কিছুর মাঝে প্রভু আমাদেরকে সেবকাইও দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। প্রতিবেশীকে বলুন প্রভু আমাদেরকে সেবকাইও দিয়েছেন। খুশিতে বলুন প্রভু আপনাদেরকে সেবকাই দিয়েছে আমাদেরকে। হয়তো আপনারা জানেন না, ঈশ্বরের সেবা করা সব থেকে সম্মানের কাজ। কেমন ভেবে দেখুন, ভাবুন আপনি চাকরি পেয়ে যান আর মাননীয় মোদির অফিসে, তাতে কত খুশি হবেন। কি আমি প্রধানমন্ত্রীর অফিসে কাজ করি। আর তার থেকেও বড় চাকরি কি, যিনি সবকিছু বানিয়েছেন আপনি তার সাথে কাজ করছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সন্দেশকে আমরা বুঝি আর জীবনে কাজ করি। বাক্য আমাদের চেতনাতে থাকা খুবই প্রয়োজন, কারণ যে বাক্য আমাদের চেতনাতে থাকে তেমনি আমরা আচরণ করতে থাকি। যদি আপনি এখন তো চার্জে, তো আপনার চেতনাতে কি বলে যে আমি চার্জে আছি, ভালোভাবে বসে আছেন, ভালো কাপড় পরে এসেছেন আর খবরকে শুনছেন। আর যদি ঘরেতে হন, অনলাইন দেখেন, হয়তো আপনি শুয়ে থাকতেন, হয়তো চা খেতেন। কি হয়েছে? আপনার চেতনা কাজ করে, প্রভাবিত করে। যদি চার্জে হন তখন আপনার কাজ করা অন্যরকম। সন্দেশ সেটাই, যেটা লকডাউন ছিল বাড়িতে বসে শুনতেন। আমি জানি না আপনারা কিভাবে শুনতেন। প্রেজ দ্য লর্ড।
আর খুবই কম লোক ছিলেন যে সকাল সকাল স্নান করে পরিষ্কার হয়ে রেডি হয়ে কেউ কেউ তো হয়তো 3 বাজে চান, 3টের সময় চান করেন। প্রেজ দ্য লর্ড। তো আমি কেন এটা বলার চেষ্টা করছি যে চেতনা সেটাই নির্ধারিত করে কি আমরা কিভাবে ব্যবহার করব। এই কারণে বাক্য বলে খ্রিস্টের বাক্য কি অধিকারের মতো জায়গা দিন। যখন ঈশ্বরের বাক্য অধিকারের হিসাবে বসে অনেকটা জায়গা নিয়ে থাকে, তখন অনেকটা সেটা আপনার মনের মধ্যে থাকে, মনের ভিতরে ফুটতে থাকে। যেমন আপনি কোনো জিনিস বেশি তেলের জিনিস খেয়ে নেন, হয়তো অ্যাসিডিটি হয়ে যায়, তো পুরোটাই মনটা কি থাকে পেটের গুড়গুড়েতে, কারণ বেশি খেয়ে নিয়েছেন। এই কথাটা আপনার থেকে বেরোতেই থাকে না যতক্ষণ অ্যাসিডিটি ভালো না হয়। কতজন আমার কথা বুঝতে পারছেন? যতক্ষণ না অ্যাসিডিটি ওটা থাকে তো হওয়া চাই না, যতক্ষণ ওটা আছে তো আপনার মুখও কেমন ভাবে থাকবে, বসে থাকবেন, পেট হাত দিয়ে বসে থাকবেন। সেই অ্যাসিডিটি আপনার সমস্ত জিনিসকে কন্ট্রোল করতে থাকে। প্রেজ দ্য লর্ড। তো তেমনই বাক্য যখন আপনার চেতনাতে হয়ে থাকে, কিসে হয়? কিসে হয়? এটা নয় কি আপনি কেবল শুনে চলে যান। যখন বাক্য আপনার চেতনাতে হয়ে থাকে আর বাক্যের অনুসারে কাজ করা, আর বাক্য চেতনাতে কখন হবে? যখন আপনি সেটাকে মনে করবেন। বাচ্চা যখন অধিকারের মতন বসে থাকে, যখন গভীরভাবে বসে যায়, তো খুবই প্রয়োজন কি আপনারা বাক্যকে নিজের মনের মধ্যে ধরে রাখুন। এই কারণেই বলে থাকি রোজ বাস্তবিকতা সংগ্রহ করুন, সময় সময় প্রার্থনা করুন, সময় সময় বাক্যের ঘোষণা করুন। তাতে কি হয়? আপনার মনের গভীরে বাক্য কাজ করে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যদি আপনি খবর শোনেন ও ভাইরাস এসে গেছে, কিন্তু আপনার চেতনাতে কি আছে? কি আমার মধ্যে ঈশ্বরের জীবন আছে। তো যখন এটা শুনবেন ভাইরাস এসেছে, তখন মুখ থেকে আপনার অটোমেটিক বেরোবে আমার মধ্যে ঈশ্বরের জীবন আছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। তেমনই এই যে বাক্য আত্মার জেতা খ্রিস্টের সেব গায়, এটা আপনার মনের মধ্যে 24 ঘন্টা থাকা চাই। কি একটা খ্রিস্ট হিসাবে আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? কারণ আত্মা জিততে পারি। অনেকে জানেন না ঈশ্বর পৃথিবীতে তাকে কেন পাঠিয়েছেন। তারা তার ডাককে খুঁজছেন। আগে ডাকের শব্দটা শুধু খ্রিস্টরা ব্যবহার করতেন, এখন পুরো অন্যরাও এই জিনিসটাকে ব্যবহার করেন। তো তারাও বলে যে আমিও আমাদের ডাককে খুঁজছি। শুনতে পারেন হয়তো আপনারা। যারা অনেক অনেক বেশি পড়ে নেয় তারা কি ভাবে যে আমি আমাদের এই ডাককে খুঁজছি। যদি আপনি আপনার ডাককে খুঁজছেন, তাহলে আপনাকে এটাও খুঁজতে হবে যে আপনাকে ডেকেছে। কারণ কেউ যদি না ডেকে থাকে তাহলে ডাকার প্রয়োজন নাকি? হ্যালো, তো ডাকে যদি, তো তাহলে ডাকার লোকটাও থাকবে। আর যে আপনাকে ডেকেছে সে তখনই আপনাকে ডাকবে যখন সে আপনাকে বানিয়েছে। প্রেজ দ্য লর্ড। হ্যালো। এর নাম এঞ্জিল। কৌশলের কাছে গিয়ে বলবে না তো আমার স্কুলের ফিস দিন। ও এমনই যেতে পারে না। কেন? এর মধ্যে কোনো সম্পর্ক নেই। আর এ না ডাকতে পারে না যেদিকে আয় রুটি কর। সে বলবে যে তুমি আমার মা নাকি যে আমি বানাবো। তো যখন ডাকেন তিনি কি ডাকার লোক। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো আত্মাকে জেতা আমাদের একটা ডাক। যদি শুধু স্বর্গ যাওয়া হতো সেই দিনই, যেদিন যীশু খ্রিস্টকে স্বর্গ হিসাবে জেনে নিয়ে প্রভু হিসাবে, সেই দিনই চলে যেতেন। ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্যই তাকে আমরা অন্যদেরও স্বর্গে যাওয়ার রাস্তা দেখাতে পারি। যদি আপনি কোথাও চাকরি করে থাকেন, ওই চাকরি ওই জন্য দিয়েছেন তাকে ওখানে সমস্ত লোক কোথায় চলে যায়? স্বর্গে। যদি আপনি কোনো গ্রামে থাকেন তো ঈশ্বর চান ওই গ্রামের লোক কোথায় চলে যায়? স্বর্গে।
যদি আপনি স্কুলে যান, সেই স্কুলের ছাত্রছাত্রী কোথায় চলে যায়? স্বর্গে। যদি আপনি এক বিল্ডিং এ হন, একটা সোসাইটিতে থাকেন, একটা গলিতে থাকেন, যেখানেই হন থাকেন না কেন, ঈশ্বর কাজ করুন, ঈশ্বর চান সেই সব লোক কোথায় চলে যাক? সবাই স্বর্গে নিয়ে যাওয়ার জন্য কাকে পাঠিয়েছেন? আমাকে আর আপনাকে। অনেকেই এটা জানেন না, অনেকেই তাদের জীবনে অন্য কিছু উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, এই কারণে তাদের জীবনে স্যাটিসফ্যাকশন নেই, কোনোভাবেই শান্তি নেই। তারা তারা সেই কাজ করে যেটা তাদেরকে করার জন্য বলেইনি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আত্মা জেতা কি একটা ডাক? কি পাশের জনকে বলুন, আত্মা জেতা একটা ডাক। আর একটা, এটা হচ্ছে সমস্ত খ্রিস্টের সেবকাই। কিসের সেবকাই? তো আমার কাছে 4টে পয়েন্ট আছে। প্রথমে পয়েন্ট বলে দিচ্ছি, তারপর তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করব। প্রথম পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ সোল মিনিং, আত্মা জেতা আসলে কি। দ্বিতীয় পয়েন্ট, এটা এত প্রয়োজন কেন। তৃতীয় পয়েন্ট হলো কারা আত্মা জেতার যোগ্য। আর চতুর্থ পয়েন্ট হলো কি আমরা আত্মা জেতার কাজকে সিদ্ধ কিভাবে করব। প্রেজ দ্য লর্ড। এই 4টে পয়েন্ট। প্রথম কি? আত্মা জেতা কি, বলতে পারেন আত্মা জেতা কি। তৃতীয় পয়েন্ট, এটা এত প্রয়োজন কেন। তৃতীয় পয়েন্ট, কারা কারা আত্মা জেতার যোগ্য, কারা কারা আত্মা জিততে পারেন। চতুর্থ, আমি আমার আত্মা জেতার কাজকে সিদ্ধ কিভাবে করব। প্রেজ দ্য লর্ড। এটা আপনার সাহায্য করবে। এই মেসেজ বারবার হয়তো দিতে পারবো না, এই জিনিসটা আপনার চেতনাতে বারবার নিয়ে আসতে হবে। যেমন ছোটবেলায় মা বলেন খাবার খাও, আজ কেউ আপনাকে বলে না খাবার খাও। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিসের জন্য কাজ করেন? খাবারের জন্য। প্রথমে খাবারের জন্য আপনার পিছনে ছুটতে হতো, এখন নয়। এমন হয় না যে এই সন্দেশ আপনাদেরকে বারবার দিতে হয়। আপনি কি করবেন? এই সন্দেশের দ্বারা কাজ করতে শুরু করে দেন। যেমন এখন কিসের জন্য কাজ করেন? খাবারের জন্য। সেই খাবার যার কাছ থেকে দূরে চলে যেতেন, আর আজ তার জন্যই কাজ করছেন। আর সেই খাবারই আজ নিজের বাচ্চাকে খাওয়াতে চান। সেই খাবার যার থেকে দূরে চলে যেতেন, এমন হতে দেবেন নাকি জীবনভর এই খবর নিয়ে আপনার কাছে পড়ে থাকতে হবে, আত্মা যেত না। আপনাকে একবারই বোঝা দরকার এটা আমার কাজ, আর এর জন্য আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। কাল কেউ আমাকে আমার আত্মা জিতে চায়, আজ আমাকে অন্যের আত্মা জিততে হবে। আমরা কোনো কিছুতে হারতে পারি না। আপনি জানেন না যে আপনি যাকে জিততেন সে পুরো পৃথিবীতে কি করতে পারে। প্রেজ দ্য লর্ড। যেই চার্চে আমি যেতাম, সেই চার্চে সবাই বলেছিলেন যে একজন খ্রিস্ট হবে না, সেটা হচ্ছে আমি। আমার থেকে সবাই ভয় পালাতো, তারা ভাবতো যে খ্রিস্ট হবে না, কিন্তু আমি হয়ে গেছি। না শুধু হয়ে যায় না, লাখো লোকের উপর খ্রিস্টকে আমি এনেছি। হালেলুয়া। তো আপনি জানেন না যাকে আপনি সুসমাচার শোনাচ্ছেন ও কাল কি করতে পারে, কত বড় পরিণাম পেতে পারে। ঈশ্বর অবশ্যই এর জন্য পুরস্কার দেবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো তৈরি শেখার জন্য তো প্রথম কি? হোয়াট ইজ সোল মিনিং, আত্মা জেতা আসলে কি আমরা পড়বো কলোসীয় 13 অধ্যায় প্রথম বাক্য। এমপিপিসি আর হিন্দিতে আমরা পড়ব। হোয়াট ইজ সোল মিনিং, খুব এটা প্রয়োজন, আপনারা এটা বুঝুন, এটা আপনাদের অনেক সাহায্য করবে। কলোসীয় 1:13। ওকে। তিনি এই অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের, আপনারা বলতে পারেন তিনি আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজত্বে স্থান দিয়েছেন। ঠিক আছে। আর এটা কে ছাড়িয়েছেন? এমপিসি তে লেখা আছে দা ফাদার, পিতা নে। পিতা কে? পিতা কি করেছেন? এমপিসি তে পড়ছি, ফাদার হ্যাজ ডেলিভার অ্যান্ড ডোনার টু হিমসেলফ। পিতা আমাদের ছাড়িয়েছেন আর নিজের দিকে টেনেছেন। কি করেছেন? পিতা আমাদেরকে ছাড়িয়েছেন আর নিজের দিকে টেনে নেন। আউট অফ দি কন্ট্রোল দি ডোমিনিয়ন অফ দ্য ডার্কনেস, আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার দেন। প্রেজ দ্য লর্ড। বলুন, অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার দেন। দেখেছেন যে প্রভু এখানে কি করেছেন? দেখছেন এখানে পিতা এখানে কি করেছে? তিনি আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করেছেন, অন্ধকার থেকে উদ্ধার করেছেন। যারা যিশুকে জানেন না তারা কিসের বশে আছেন? অন্ধকারের বশে।
তারা চাইলেও সঠিক কাজ করতে পারবেন না। এরাই তারা জবাব দেবে, লোক এত দুষ্ট কেন? কখনো কখনো ভাবেন যে এই মানুষটা এত দুষ্ট কেন, এত খারাপ কি কাজ কি করে করতো, কি করে? কারণ সে অন্ধকারের বসে আছেন, অন্ধকারের বশীকরণ। শুনেছেন, যখন কোনো মানুষ তার বসেতে থাকেন তখন তিনি নিজের করেন না, অন্য কারোর কথা শোনেন। দেখতে পারেন, এর জন্য আত্মা জিতুন। এখানে কি বলেছেন? তিনি আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করেছেন, অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করেছেন। তো আত্মা জেতা কি করেছেন? কাউকে অন্ধকার থেকে বের করে আনছেন। প্রেজ দ্য লর্ড। কি করছেন? অন্ধকারের কর্তৃত্ব থেকে বের করে আনছেন। এটা মজার বিষয় নয় যে আপনি কার কাছে গেছেন আর চার্জে এসে যান আর সেই ব্যক্তি এমনই এসে যাবে। সেখানে একটা বল কাজ করে যে ব্যক্তিকে ভুল কাজেতে থামিয়ে রাখে। আমাদের সেই বলকে কাটতে হবে, তবে সেই ব্যক্তি সেই বস থেকে বেরিয়ে আসবেন। এটাই হলো আত্মা জেতা। অনেক সময় অনেকে বলেন, আমি প্রতিবেশীকে বলেছি চার্জে এসে আসেনি। প্রতিবেশী কার বসেতে আছেন? অন্ধকারের বসেতে আছেন, কন্ট্রোলে আছেন। তো আমি আর আপনি যদি নিষ্ঠার সাথে প্রার্থনা না যদি করি, তাহলে ওই বস থেকে আমরা ছাড়তে পারবো না। আর যতক্ষণ সে কোন ব্যক্তি অন্ধকারের বসে, এটা কি বিশ্বের কাছে বিপদ? হ্যালো, এটা কি বিপদ? একটা পাগল ব্যক্তির হাতে বম দিয়ে দেন আর আপনার ঘুম আসবে? ভাববেন এ যে কোনো সময় কিছু করবে, কারণ ও কি পাগল। তার নিজের ওপর কোনো কন্ট্রোল নেই। যার কিছু মনে আসবে সে তাই করবে। তো প্রথম স্টেপ কি? অন্ধকার থেকে বের করে আনা, আর সেটা হলো আত্মা চেতা। আর এটা মজার কাজ নয়। আপনি জানেন না, যখন আপনি আত্মাকে জেতেন বিশ্বের কত বড় লাভ করছেন। এক ব্যক্তি যাদের শয়তান ব্যবহার করতো খারাপ কাজের জন্য, আপনি তাকে কি করেছেন? অন্ধকার থেকে বের করে নিয়ে এসেছেন। এই জন্য এত সম্মানের কাজ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো কেউ বলতে পারে না, ও আমি পারবো না, আমাকে আপনাকে করতে হবে। যদি আমাকে আর আপনাকে পৃথিবীকে বদলাতে হয়, তো আমাকে আপনাকে এটা করতে হবে। কারণ মানুষ যতক্ষণ যিশুতে না আসে, তখন কার বসে? অন্ধকারের বসে, শয়তানের বসেতে। কিসে? এখানে লেখা আছে কন্ট্রোল অ্যান্ড ডোমিনেন্ট অফ ডার্কনেস। প্রেজ দ্য লর্ড। মানে শয়তান তাকে চালাচ্ছেন। কি করছেন? এই কারণে সে সময় সময় ভুল কাজ করেন। আর সে বলে যে আমি জানি না আমার সাথে কি হয়েছে, কিন্তু আমরা জানি তার সাথে কি হয়েছে। ও কার বসেতে? অন্ধকারের বসে। কার বসে? কিসেতে? আর এটা আমার আর আপনার কাজ কি? তাকে অন্ধকার থেকে বার করে নিয়ে আসা। দেখছেন কত বড় কাজ করছে, কত মহান কাজ। মানুষকে খাবার খাওয়ানো ভালো, খাবার খাওয়ানোর পর ও হয়তো অন্ধকারের বসে, শয়তানের বসে। কি লাভ? এই কারণে মন কিসে হয়? আত্মা জেতাতে, নাকি খাবার খাওয়ানোতে। অনেক বলেন চার্চ বলে খাবার কেন খাওয়াই না? আমরা খাবার খাওয়ানোর পর তার খেয়েছে থাকে, কার বসেতে থাকে? তাকেও বেশি লাভ হয় না। একবার খাওয়াবেন, দ্বিতীয়বার আবার খিদে পেয়ে যাবে। এর মানে এই নয় যে আমরা খাবার খাওয়াই না। আমরা জানি তাতে বেশি লাভ হয়নি। একবার খাবার খাওয়ানোর পর দুপুরের পর রাত্রিতে, আর একদিন না খাওয়ালে দ্বিতীয় দিন তারা চলে যাবে। যেটা খাবার খাবেন সেটাও কোনো কাজে আসবে না। হ্যালো, আসবে যদি আমরা অন্ধকার থেকে তাকে বের করে দিই। ও ভাই বোনেরা, হালেলুয়া, ও খুব বড় কাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? বড় কাজ। আত্মা যে তার প্রথম কাজ কি? প্রথম কাজ কি হবে? অন্ধকারের বস থেকে বের করে নিয়ে আসা। কি করা? অন্ধকারের বস থেকে বের করে আনা। ওটা হলো অর্ধেক কাজ, এখনো পুরো হয়নি। লেখা আছে তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করে এনেছেন। এখানে প্রথম কাজ কি? বের করে নিয়ে আসা। আত্মা জেতার প্রথম কাজ হলো, বলুন, আত্মা জেতার প্রথম কাজ হলো বের করে আনা। প্রথম কাজ কি হলো? তো আপনি যখন ভুল কাজ করেন অনবরত, তো এমন তো নয় যে আপনি অন্ধকারের বসেতে। সত্যি কি যিশু আপনার প্রভু? নিজেকে জিজ্ঞাসা করুন।
প্রেজ দ্য লর্ড। শয়তানকে নিজের সাথে কিছুই করতে দেবেন না। শয়তানের আপনার মধ্যে কিছুই নেই। প্রেজ দ্য লর্ড। বলুন শয়তানের কোনো কিছুই আমার মধ্যে নেই। বলুন অন্ধকারের কোনো কিছুই আমার মধ্যে নেই। এটা সেই জিনিস যেটা আপনাকে রোজ বলতে হবে। এটা সেই জিনিস যেটা আমি নিজেই বলি যে শয়তান আমার মধ্যে কোনো কিছু নেই, যে অন্ধকারের কোনো জিনিস আমার মধ্যে নেই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর এটাই আমাদের কার সাথে করতে হবে? অন্যের সাথে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? মধ্যস্থের প্রার্থনা করতে হবে। কি করতে হবে? কার প্রার্থনা? তো এটা মজার বিষয় না। প্রেজ দ্য লর্ড। তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করে প্রিয় পুত্রের রাজত্বে স্থান দিয়েছেন। তো শুধু তিনি উদ্ধার করেননি, আবার এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যান। প্রেজ দ্য লর্ড। দেখছেন এখানে প্রথম কাজ কি করেছেন? উদ্ধার করলেন। তারপর কি করলেন? অন্য স্থানে প্রবেশ করলেন। তো প্রথম কি কাজ? আমরা তাকে অন্ধকার থেকে বের করে আনি, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করায়। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করানোর মানে কি? ঈশ্বরের রাজ্যে প্রবেশ করানোর মানে আমরা তার মধ্যে প্রার্থনার দ্বারা ঈশ্বরের স্বভাবকে বিকশিত করি। প্রেজ দ্য লর্ড। কি করি? ঈশ্বরের স্বভাবকে, ঈশ্বরের সত্যনিষ্ঠাকে বিকশিত করে থাকে নিজ প্রার্থনার দ্বারা। চলুন আর একটা বাক্য পড়ি। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 23 বাক্য। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 23 বাক্য। And he brought us out from there that he might bring us in. তিনি আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন সেই অনুসারে সেই দেশ দিতে তিনি আমাদের বের করে নিয়েছিলেন। তাকে আমাদের কোথায় নিয়ে যায়? হ্যালো, কি করেছেন? তিনি বের করে এনেছেন। কেন না? কোনো দেশে নিয়ে যাওয়ার জন্য। শুধু আমরা কাউকে উদ্ধার করছি না, তাকে ঈশ্বরের রাজ্যে স্থাপিত করতে হবে। আমাদের সুনিশ্চিত করতে হবে কি? যেন তারা ঈশ্বরের রাজ্যে থাকে। প্রেজ দ্য লর্ড। প্রথমে তারা কার বসেতে ছিলেন? অন্ধকারের। এখন তারা কোথায় এসে যায়? ঈশ্বরের বসে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এবার তাদের কে চালনা করবে? ঈশ্বর। আগে প্রথমে কে চালনা করতো? শয়তান। শয়তান। এবার কে চালাবে? এটা কোনো প্রার্থনা ছাড়া হবে না। অনেক সময় বলে আমার স্বামী ভুল রাস্তায় চলছে, পাস্টার তার জন্য প্রার্থনা করুন, কি তার সঠিক রাস্তায় আসে? না, এতে আসবে না। আপনাকে প্রার্থনা কি করতে হবে? ওর মধ্যে ঈশ্বরের স্বভাব বিকশিত হয়ে যাক। যখন তার মধ্যে ঈশ্বরের স্বভাব বিকশিত হয়ে যাবে, তখন সে নিজের থেকেই সঠিক রাস্তায় চলবে। প্রেজ দ্য লর্ড। যদি আপনার বাচ্চাকে ইংরেজি বলতে পারে না, তো কি করেন? তাকে কোথায় পাঠান? কোচিং এ ইংরেজি শিখতে। যদি বাচ্চা ইংরেজি শিখে যায় তাহলে ভুল ইংরেজি বলবে না। হ্যালো, যদি সঠিক ইংরেজি শিখে যায় কি আর ভুল বলবে? তো যখন তা ঈশ্বরের মধ্যে স্বভাব বিকশিত হয়, তখন সেই ব্যক্তি ভুল কাজ করবে। আর অনেকে এটাই জানেন না। অনেকেই প্রার্থনা করে না আমার স্বামী বদলে যাক। এভাবে কেউ বদলায় না। এমন প্রার্থনা করলে যদি বদলে যেত তাহলে সবাই বদলে যেত। বাচ্চা যদি এমন বদলে যেত তাহলে সবাই বদলে যেত। প্রার্থনা কি করতে হবে? তার মধ্যে ঈশ্বরের স্বভাব বিকশিত হয়ে যাক। কি বিকশিত হয়ে যাবে? শুনছেন আপনার? হ্যালো, কি বিকশিত হয়ে যাবে? বলুন, ঈশ্বরের স্বভাব। ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের সত্যনিষ্ঠা। শুনছেন তো? আত্মজেতা কি? অন্ধকার থেকে উদ্ধার করে ঈশ্বরের রাজ্যে স্থাপিত করা, যাতে খ্রিস্ট তার হৃদয়ে বসে যায়। প্রেজ দ্য লর্ড। প্রথম স্টেপ কি? আমরা খ্রিস্টতে। 2 কোরিন্থীয় 5 অধ্যায় 17 বাক্য। প্রথম স্টেপ কি হয়? আত্মা জেতাতে। যদি কেউ খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে এক নতুন সৃষ্টি হয়ে যায়। জীবনের পুরানো বিষয়গুলো অতীত হয়ে যায়, সবই এখন নতুন হয়ে উঠেছে। এগুলো শুরু মাত্র। কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় সে এক নতুন সৃষ্টি হয়। জীবনের পুরানো বিষয়গুলো অতীত হয়ে যায়, সবকিছু নতুন হয়ে উঠেছে। এগুলো শুরু। যখন আমরা তাকে বের করে আনি তখন সে ব্যক্তি খ্রিস্টতে এসে যায়। কিসে এসে যায়? আর এতেই কাজ শেষ হয় না। কাজ শেষ কখন হবে? কলোসিয় 1:27 খুলতে পারেন। কলোসিয় 1:27। এটা কি প্রথম স্টেপ? যখন কোনো ব্যক্তি খ্রিস্টতে এসে যান, এটা পারফেকশন নয়। পারফেকশন তখন হবে খ্রিস্ট যে মহিমার আশা সেটা আপনার মধ্যে থাকে। প্রেজ দ্য লর্ড।
বলতে পারেন মসি বলতে পারেন খ্রিস্ট আপনার বলতে পারেন খ্রিস্ট আপনার মধ্যে খ্রিস্ট আপনার মধ্যে খ্রিস্ট আপনার মধ্যে খ্রিস্ট আপনার মধ্যে মানে কি যে খ্রিস্ট আপনাকে চালায়। প্রেজ দ্য হালেলুয়া। আপনি কার এখতিয়ারে? খ্রিস্টের এখতিয়ারে। প্রেজ দ্য লর্ড। প্রথমে কার বসে ছিলেন? অন্ধকারের বসে। এখন কার বসে? খ্রিস্টের বসে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন আপনারা? একে আমরা কি বলতে থাকি? আত্মা জেতা। কি বলছি? তাকে কোথা থেকে বের করে নিয়ে আসতে হবে? অন্ধকার থেকে। তার অন্ধকার থেকে কার বের করে নিয়েছে? তাতে বিকশিত করতে হবে ঈশ্বরের স্বভাব। প্রথমবারে প্রার্থনা করতে হবে, আমি ওই ব্যক্তির ওপর থেকে শয়তানের হাতকে কাটছি। ওই ব্যক্তি সুসমাচার শুনবে যীশু খ্রিস্টের নামে। যখন ব্যক্তি শুনতে শুরু করে তখন আপনার প্রার্থনা শেষ হয়ে যায় না, আপনার প্রার্থনা বদলে যায়। খ্রিস্ট বিকশিত হচ্ছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এ ব্যক্তি ঈশ্বরের স্বভাবে এগিয়ে যাচ্ছে। হালেলুয়া। এনার জ্ঞানের চোখ খুলছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। ভেবে দেখুন, যদি আপনি এমন প্রার্থনা করে থাকেন যে প্রবলেমে দিন কাটিয়েছেন, হয়তো কাটাতে হতো না। এই প্রার্থনা করাতে পারেন। যখন আমার বিয়ে হয়, আমার স্ত্রী সর্বদাই অসুস্থ থাকেন। প্রথম দিন থেকেই আমি প্রার্থনা শুরু করি কি ওনার মধ্যে খ্রিস্ট বিকশিত হচ্ছে, সুস্থতার জ্ঞান আসছে। আর বিয়ের পর থেকে কখনো রোগের জন্য পয়সা খরচ করতে হয়নি। অনেক লোক যারা এটা জানেনই না, তো পুরো জীবন কি করতে থাকে? সংঘর্ষ। একটা রোগের থেকে বেরিয়ে অন্য একটা রোগেতে পড়ে যান, ওখান থেকে বের হয় তো অন্য এক রোগে। এরা জানে না এদের মধ্যে জ্ঞানের অভাব। জ্ঞান। যদি আপনার ঘরে কেউ অসুস্থ হয়ে থাকে, প্রার্থনা করুন না, এ খ্রিস্টতে নিজের সুস্থতাকে জানছে। এ ব্যক্তি বুঝছে যে খ্রিস্ট জীবন মানে কি। আগে কোনো নিজের মধ্যে এ ব্যক্তির মধ্যে যে এর মধ্যে খ্রিস্ট নিজের মধ্যে থাকার মধ্যে ও হচ্ছে মানুষের মধ্যে অসুস্থতার শেষ দিন। এই জন্য আপনি আমাকে অসুস্থ করতে পারবেন না। আমি অসুস্থ হতে পারি না, ইম্পসিবল, কখনোই না। কারণ আমি জানি খ্রিস্ট আমার মধ্যে আছে। হালেলুয়া। আমি খ্রিস্টের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? আমি জানি তো আমি ভুল পথে যাচ্ছি না। ঈশ্বর আমাকে সাহায্য করেছেন। আমি কখনো ভুল রাস্তায় যাই না। যেটা ভুল সবাই করে সেটা আমি করি না। আমি কখনোই করি। আমিও এক যুবক ছিলাম, আমারও একদিন সাথে হয়নি। যেটা অন্য লোক ভুল করে সেটা আমি করি না। আমি কাদের ছিলাম? আমি খ্রিস্ট আমার মধ্যে ছিল। খ্রিস্ট আমার মধ্যে ছিল। খ্রিস্ট আমাকে চালাচ্ছিলেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। প্রথম স্টেপ বুঝতে পেরে গেছেন আত্মাজিতা কি? অন্ধকার থেকে বার করে খ্রিস্টের রাজ্যে নিয়ে আসা। তার মধ্যে কিসের স্বভাব তৈরি করা? খ্রিস্টের। প্রেজ দ্য লর্ড। খ্রিস্টের পূর্ণতা। হালেলুয়া। দ্বিতীয়, এটা এত প্রয়োজন কেন? যীশু খ্রিস্ট বলেছেন এই জন্য এত প্রয়োজন। এখন যদি কাউকে বলেন মাস্ক প্রয়োজন কেন, না সরকার বলেছেন, সত্য এটাই না? কাউকে জিজ্ঞাসা করুন যে মাস্ক লাগানো ভুল, বৈজ্ঞানিক হিসাবে, চিকিৎসকের হিসাবে মাস্ক লাগানো একটা ভুল। কেন মাস্ক লাগানো পড়ে? কে বলেছেন? সরকার বলেছে। যেটা কি ভুল। প্রেজ দ্য লর্ড। অনেকে বলেন আত্মার জেতা প্রয়োজন কেন? যিশু বলেছেন। প্রেজ দ্য লর্ড। কে বলেছেন? কে বলেছেন? যীশু খ্রিস্ট ভুল বলেননি। যীশু খ্রিস্ট ভুল বলেন না। মথির 28 অধ্যায়ের 19 বাক্য। মথির 28 অধ্যায়ের 19 বাক্য। খ্রিস্ট কখনো ভুল বলেন না। তাই তোমরা যাও, সমস্ত জাতির মানুষ আমার শিষ্য বানাও। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তিনি কি বলেছেন? সমস্ত জাতিতে শিষ্য বানাও। তিনি কি করেন? সুসমাচার শোনাও। তাদেরকে যিশুর ব্যাপারে বলুন, পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্মা দাও। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এটা আমাদেরকে করার জন্য কে বলেছেন? বলুন আত্মা জেতার জন্য যীশু খ্রিস্ট বলেছেন। পাশের জনকে বলুন যে আত্মা জেতাকে যীশু খ্রিস্ট বলেছেন। কেন প্রয়োজন? কে বলেছেন? যিশু বলেছেন। আগের বছর আমরা পড়তে পারি দানিয়েলের 12 অধ্যায় 33 বাক্য। দানিয়েল। জ্ঞান ও ব্যক্তিরা আকাশের মতো উজ্জ্বল হয়ে উঠবে, যারা অন্য লোকেদের শেখায় কি তারা ভালো জীবন যাপন করবে, আর তারা নক্ষত্রের মতো চিরকাল উজ্জ্বল হয়ে চকচক করবে।
অনেকে যারা তৈরি সত্যনিষ্ঠা করুন, সত্যনিষ্ঠা আমি বলেছি তার মধ্যে কি করবেন? ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের স্বভাব, প্রেজ দ্য লর্ড। তো বলছে কি যে আত্মা জিতবেন তারা সর্বদার জন্য উজ্জ্বল চকবে, তাদের নাম স্বর্ণ করে লেখা হবে। হালেলুয়া। কিসে লেখা হবে? স্বর্ণ করে লেখা আছে এখানে। আর যিনি অনেকে সত্যনিষ্ঠা বানান তার সর্বদা নক্ষত্রের মতো উজ্জ্বল জল। এই নয় যে আপনি তারা হয়ে যাবেন, এটা নয় না যে তারা চমকাবো, এমন নয়। আপনি তারার সমান। কার সমান? ও ভাই ও বোনেরা, আমি আমি কি করে বলবো যে স্বর্গ কি? যখন আমরা স্বর্গে হব আমাদের আলোর প্রয়োজন হবে না, আলো আমাদের থেকে বেরোতে থাকবে। প্রেজ দ্য লর্ড। যদি এর মানে আমি বলতে পারতাম, আজ নয় অন্য দিন, ঠিক আছে? খুব ভারী বাক্য। আমরা কি হব? তারা যেমন আলো দেয়, তারার আলো অনেক হয়, কম দেখা দেয়, কারণ সে অনেক দূরে। স্বর্গে আমাদের লাইট জ্বালাতে হবে না, স্বর্গে কোথাও আমাদের বাল্ব লাগাতে হবে না, আমাদের মধ্যে থেকে লাইট বের হবে সর্বদা তারার মতো প্রকাশমান। আর যত বেশি আত্মা আপনি জিতবেন তত বেশি আপনার মধ্যে প্রকাশ বার হবে। প্রেজ দ্য লর্ড। তো আপনার ব্যাপার যে আপনি কোন ভোল্টের বাল্ব হবেন, 0 ভোল্টের, 10 ভোল্টের, 20 ভোল্টের, 1000 ভোল্টের, এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কত আত্মা জিততে পারছেন। আমি জানি যে আমি কি বলছি, এটা পড়ে নিন। আর যারা অনেকে সত্যনিষ্ঠা বানায় তারা সমান। কার সমান? না নক্ষত্র হবে। কি লেখা আছে এখানে? নক্ষত্রের মতো, না নক্ষত্র হয়ে যাবে। তো মা ভুল বলেছিলেন যে বাবা মরলে তারা হয়, তো আমরা তারা হব না। আমরা কার সমান জল করব? ও বলবে না পাপা ওপরে তারার মতো চমকাচ্ছে, আমি প্রেজ দ্য লর্ড। তো সেই সব কথা তো আপনি মানে ভুল। একটা ছিল রাজা, একটা রানী, তারা দুজনে মারা গেল আর শেষ হয়ে গেল গল্প। তো আমরা তারা হব না। প্রেজ দ্য লর্ড। আমরা কার মতন চমকাবো? প্রেজ দ্য লর্ড। আর কত প্রকাশ হবে সেটা কার উপর নির্ভর করবে? আপনি কত আত্মা জিতেছেন। কেউ হালকা চমকাবে, কেউ বেশি। তো বেশি চমকাতে চান না কম? বেশি না কম? তো আত্মা কি করতে হবে? তা এমন বলবেন আমি একজনকে নিয়ে আসতে পেরেছি। চলুন একের পর দ্বিতীয় নিয়ে আসতে পারেন। এটা আপনার উপর, কত ভোল্টে আপনি চমকাবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ওকে, আগের হলো যোহানের 3:16। কেন আত্মা জেতা প্রয়োজন? ঈশ্বর এই জগৎকে এতই ভালোবেসেছেন, তিনি তার একমাত্র পুত্রকে দিয়ে দেন। পুত্রের ওপর বিশ্বাস করবে কেউ না নষ্ট না হয়। দেখছেন আপনারা, যদি আমরা আত্মা না জিতি, লোক নষ্ট হয়ে যাবে। নষ্ট। আপনি কাউকে নরকে যেতে দেখতে চাইবেন না, কারণ নরক খুবই খারাপ জায়গা। কাউকে বলতে দেবেন না নরক নেই, আছে, খুবই খারাপ জায়গা। আর স্বর্গে অপ্সরা নাচে না, ঠিক আছে? অনেকে বলেন স্বর্গে যাবেন তো অপ্সরা আপনার অপেক্ষায় আছেন, যেন স্বর্গ বম্বের কোঠার মতন। ভেবে দেখুন, কোন ঠকি এমন বলেছে? তাই নয়, এটা ঠকেরই স্বর্গ, যে অপ্সরারা নাচে থাকে, ঠকেরাই বলে এইসব কথা। এই ঠকের স্বর্গ। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের স্বর্গতে অপ্সরা নাচে না। হালেলুয়া। ভেবে দেখুন যে স্বর্গে অপ্সরা নাচছে, নিচে নাচিয়ে মন ভরে না আবার ওপরে নাচাচ্ছে, এটা ঠকেরাই বলে। প্রেজ দ্য লর্ড। তো এমন বলবেন না যে স্বর্গে অপ্সরা, এটা ধর্মতে শেখায়। সেই চক্রে মানুষ সুইসাইড বোম লাগিয়ে মরে যায় না যে জান্নাত মিলবে আর আল্লাহ তোমাকে জান্নাত দেবে। কে মিলবে? স্বর্গের রূপ। মিথ্যে কথা, এগুলো সব মিথ্যে কথা বলছে। প্রেজ দ্য লর্ড। তারা কি বলছেন? মিথ্যা। আমরা তাদের খারাপ বলছি না, তাদের এটা সত্যি, এদের কোরআনতেও লেখা নেই। হালেলুয়া। এসব কি? এগুলো হচ্ছে বোকা বানানোর জন্য যে ফুলের স্বর্গ দেখিয়ে দিয়েছেন। পুরের স্বর্গ। স্বর্গতে কে চমকাবো? আমি আর আপনি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। শুনছেন? বলুন স্বর্গে আমি আর আপনি চমকাবো।
কখন? যখন বাঁচাবেন। কি করবেন? এই নয় যে মারবেন, বলবেন যত মারবো তত বড় স্থান পাবেন। এই তো ভালো, এটা উল্টো শেখানো হয়। ধর্মেতে, যে কোনো ধর্মেতে এসে যে সবাই বলে, সব ধর্মই বলে প্রেম করো, ধর্ম শেখায় প্রেম করো, প্রেম করো, প্রেম করো, আর ধর্মকে বাঁচানোর জন্য অন্য ধর্মকে মারতে থাকেন। আমি বলি এর তো ভালো, এটা কেমন বোকামি। প্রথমে কি বলেন? ভালোবাসো, তারপর ধর্মকে বাঁচানোর জন্য কি বলে? অন্যকে। আমি বলি এটা এ কি ধর্ম? এ কেমন ধর্ম ভাই? কেন এমন বোকা বানাচ্ছেন? না, আমি সবজি খাই আর যারা মাংস খায় তাদের মারালো। আরে এই তো বললেন যে ভালোবাসে, আর শুধু মাংস খায় বলে তাদেরকে মেরে ফেলবেন? এ কেমন ভালোবাসা যে মারতে হয়? ভালোবাসাতে বাঁচানো হয়, মারা যায় না। হ্যালো, ভালোবাসাতে কি হয়? মেরে ফেলে না, বাঁচায়। কি করে? ঈশ্বর কি চান? ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছেন, তার তার একমাত্র তার নষ্ট না হয়ে যায়। তো আমরা চাই না কেউ নষ্ট হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। তো আমরা চাই না যে আমার শত্রু মরে যাকে যিশুর নামেতে, কারণ ঈশ্বর চান না আপনার শত্রু মারা যাক। শুনছেন আপনারা? যে প্রভু আমি যাচ্ছি, আমাকে মারতে সাহায্য করুন। প্রভু বলবে দাঁড়া, আগে তোর পা ভাঙছি। হালেলুয়া। বুঝতে পারছেন? তো এটা ধর্ম নয়। কি ধর্ম? আমরা বাঁচানোর জন্য, বলুন আমরা বাঁচানোর জন্য, আমরা মারার জন্য নয়। মনে থাকবে? বলুন আমরা বাঁচানোর জন্য। বুঝতে পারছেন যে কতটা প্রয়োজন? সবাই যদি মারতে থাকে তো বাঁচবে কে? সবাই ভাবে বাঁচানোর নয়, মারার জন্য। আমাদের ধর্মের বিরুদ্ধে বলবে তো মেরে ফেলবো। আমরা কখনো বলি না। খ্রিস্টের বিরুদ্ধে এত বলা হয়, তা কারো বিরুদ্ধে এত বলা হয় না। আমরা কি করি? উল্টে প্রার্থনা করি তাকে বাঁচাই। প্রেজ দ্য লর্ড। এতে মনে হয় আমরা সত্যি ঈশ্বরকে জানি আমরাই যেটা ঠিক করছি। প্রেজ দ্য লর্ড। কারণ আমরা কাউকেই নষ্ট করতে চাই না। আমরা তো আমাদের শত্রুদের জন্য কি করি? প্রার্থনা। এখানে লেখা আছে যে ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছেন, তার একমাত্র পুত্রকে দিয়ে দিয়েছেন, তাকে তার উপরে যে বিশ্বাস করবে সে নষ্ট না হয়। প্রথম তিমথেয় ও দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 4 বাক্য। এবার বলুন যে আমি সবার প্রথমে, যে আত্মা, যেটা হচ্ছে একটা প্রাথমিকতা। আমার প্রথম অনুরোধ এই যে আমার সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা, সকল মানুষ ঈশ্বরের কাছে কথা বলে। এ প্রার্থনা কেন করছে? ঈশ্বর কেন বলেছেন প্রার্থনা করতে? তাকে আমরা প্রার্থনা করে আত্মাকে জিততে পারি। পড়বো আগে, চলুন। দ্বিতীয় বাক্য, বিশেষ করে রাজাদের অধিকারে সকলের জন্য প্রার্থনা করা উচিত, যেন আমরা নীরবে ও শান্তিতে জীবনযাপন করতে পারি। মানে হচ্ছে এরকম করা ভালো, এতে আমাদের ত্রাণকর্তা সন্তুষ্ট হন। মানে এটা আমাদের ঈশ্বরকে ভালো লাগে, প্রার্থনা করা ভালোও লাগে। হ্যালো, প্রার্থনা করা ভালো লাগে না খারাপ লাগে? কাকে ভালো লাগে? আমাদের ঈশ্বরকে। কাকে? সবার ঈশ্বরকে নয়। প্রেজ দ্য লর্ড। অনেকে তো প্রার্থনা করে আমাদের শিরটা তোমাকে ভস্য করে দিক। প্রেজ, এ কেমন ঈশ্বর যে তোমাদের ভস্য করে দেবে? প্রেজ দ্য লর্ড। আমরা ভস্য করার প্রার্থনা করি না। আমরা কার প্রার্থনা করি? বাঁচানোর। কিসের প্রার্থনা করি? বাঁচানো। প্রেজ দ্য লর্ড। চতুর্থ বাক্য, তার ইচ্ছা যে সমস্ত মানুষের উদ্ধার ও সত্য জানতে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর কি চান? সমস্ত মানুষের উদ্ধারক। কার উদ্ধারক? কার যে কোনো জাতির বা ধর্মের হোক না কেন, সবার উদ্ধার হোক, সবার উদ্ধার হোক। এটা কার ইচ্ছা? এই জন্য আমরা কি জিতি? আত্মাকে জিতি, আর এটা প্রয়োজন। হালেলুয়া। আর তৃতীয়টা হলো কে আত্মা জিততে পারে। দ্বিতীয় পয়েন্ট কি? কে আত্মা জিততে পারে? ইফিসীয় 2 অধ্যায় 10 বাক্য। ঈশ্বরই আমাদের নির্মাণ করেছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা কিসে তৈরি? বলুন আমি ঈশ্বরের দ্বারা নির্মিত। খুশিতে হাত উঠিয়ে বলুন আমি ঈশ্বরের দ্বারা নির্মিত। খুশি হয়ে বলুন আমি ঈশ্বরের দ্বারা নির্মিত। হ্যালো, কার দ্বারা নির্মিত? কার দ্বারা নির্মিত? ভেবে দেখুন। MM হোসেনের ছবি বিক্রি হয়ে যায়। কার? MM হোসেন।
জানি না আমি কততে বিক্রি হবো। আমাকে কে তৈরি করেছেন? ঈশ্বর না। পৃথিবী আপনাকে বলতে পারে আপনি দেখতে খারাপ, তোমার নাক টেরা, তুমি কালো, তুমি মোটা, হ্যাঁ? আমি যেমনই আমাকে ঈশ্বর বানিয়েছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর আমার শরীর থেকে দেখুন না, কিসে থেকে দেখবেন না? যেই দিন আমি সত্যি দেখতে পাবেন সেদিন দেখবেন আমার মধ্য থেকে কত প্রকাশ বের হয়। প্রকাশ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বাইরের যে রং, এটা খাওয়ার জন্য। কার জন্য? যেমন যেমন খেয়ে থাকে তেমনই রং হয়। এর লেনদেন শুধু ঈশ্বরের কালো বানিয়েছেন। অনেকে বলেন ঈশ্বরই কালো বানিয়েছেন, ঈশ্বরের ফর্সা বানিয়েছেন। এ কেমন কথা? কালো খাওয়া দাওয়ার ফলে, বুঝতে পারছেন? প্রেজ দ্য লর্ড। কারণ কালো তো কোনো রঙই নয়, কালো রং নয়। না, অনেকে বলেন রং তো হয়, সায়েন্সে পড়বেন, কালো রং হয় না। কালোকে কি বলেন? রঙের অনুপস্থিতি। কি বলেন? সেই জায়গায় আমরাকে কি বলি? কালো। কালো কোনো রং নয়। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? বলুন, আমাকে ঈশ্বর বানিয়েছেন, আমি ঈশ্বরের দ্বারা নির্মিত, আমি ঈশ্বরের দ্বারা নির্মিত। তো ঠিক আছে, নিজেকে শাহরুখ খানের থেকে কম ভাববেন না, ক্যাটরিনা কাইফের থেকে কম ভাববেন না। প্রেজ দ্য লর্ড। যে ওনাদের বানিয়েছে, আমাদেরও বানিয়েছেন। প্রেজ দ্য লর্ড। আমরাই অতটা সুন্দর। হালেলুয়া। বুঝতে পেরে গেছেন? হ্যালো। কে ডিসাইড করবে যে সুন্দরকে? যে প্রভু। প্রভু তো কাককেও বানিয়েছে, বাদুরকেও বানিয়েছে। প্রভুকে তো সবকিছু ভালো লাগে। আপনাকে খারাপ লাগতে পারে। বাইবেল বলে যখন ঈশ্বর বানিয়েছে সব আচ্ছা, কি কিছুটা ভালো। কি যদি জানোয়ার আছে ভালো হয়, তো তাহলে আমি আর আপনি তো কতটা ভালো হব। আর যদি বাদুর আর হচ্ছে কিনা শিয়ালও ঠিক হয়, তো তারা তাহলে আমরা কেন না? ঈশ্বর সবাইকে বানিয়েছেন। যে জানোয়ার যদি ভালো হয়, তো আমি আর আপনি কতটা ভালো হব। ও সবাই বলো, ও এর থেকে ভালো তো কুকুর হতে পারে। কুকুর ভালো, কিন্তু আপনার থেকে ভালো না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন, আমাকে ঈশ্বর বানিয়েছেন। বলুন, ঈশ্বর আমাকে বানিয়েছেন। ঠিক আছে, তো তো আপনার ছাতিকে চওড়া করে বলতে পারেন, আমাকে ঈশ্বর বানিয়েছেন। কে? কে কি ভাবেন আপনারা? যে ঈশ্বর আমাকে বানিয়েছেন। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? তো কারণ তার আমরা বানানো। আর যিশু খ্রিস্টতে আমরা ভালো কাজের জন্য, বলুন ভালো কাজের জন্য, ভালো কাজের জন্য তৈরি। যিনি ঈশ্বর আমাদেরকে প্রথম থেকে করার জন্য তৈরি করেছেন। কার জন্য? আমাদের, যা আত্মা জেতার জন্য ঈশ্বর আমাদের জন্য প্রথম থেকে আমার আর আপনার জন্য তৈরি করেছেন। কারণ আমরা দেখে নিয়েছি এটা ভালো কাজ। কেন আমরা দেখে নিই? কাউকে মৃত্যু থেকে বাঁচানো, মৃত্যু থেকে, নরক থেকে বাঁচানো ভালো কাজ না খারাপ কাজ? আর ঈশ্বর কাকে কাজ দিয়েছেন? এই কাজ ঈশ্বর আপনাকে আর আমাকে দিয়েছে। তো এমন বলবেন না যে আমরা লেখাপড়া জানি না, আমি আত্মা জিততে পারবো না, আমি এটা করতে পারবো। হবে, হবে। অনেক অনেক এমন আছে যেখানে আপনি যেতে পারবেন, হয়তো আমরা যেতে পারবো না। আমরা হয়তো সকালে ঝাড় দেন, সেখানে ঝাড় দেওয়ার গ্রুপ আছে, সেখানে হয়তো আমি পৌঁছাতে পারবো না। ওরা সকাল 4টের সময় উঠে, আমি হয়তো সকালে 4টের সময় উঠে আমি অন্য কাজ করি। ওরা 4 থেকে 12টা পর্যন্ত কাজ করে, 4টে থেকে 12টা পর্যন্ত। আর আমি সেখানে, আর সবজিওয়ালা সকাল 5টার সময় ওঠে আর সবজি কানে। আমি তাদের কাছে কখনো পৌঁছাতে পারবো না যেখানে আপনি পৌঁছাতে পারবেন। তো আমি যদি একা পৌঁছাবো, তো কতজনের কাছে পৌঁছাবো? আমি ভেবে নিন আমি শুধু হিন্দি জানি, কাউকে শুধু মারাঠি জানি, কাউকে শুধু ইংরেজি জানি, তো তেলেগু লোক শুনবে কি? শুনবে না? শুনবে না। তামিল বেলাদেরকে আমি কিছু বোঝাতেই পারবো না। তো আমরা সবাইকে প্রয়োজন, সবাইকে আত্মা জেতা প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? ঈশ্বর আমাদেরকে বানিয়েছেন যাতে আমরা ভালো কাজ করতে পারি। কি কাজ করি আমরা? লোকেদেরকে কি করি? অন্ধকার থেকে বের করে নিয়ে আসি। প্রেজ দ্য লর্ড। প্রথম পত্রস 3 অধ্যায় 9 বাক্য। তোমরা মনোনীত মানব গোষ্ঠীর রাজকীয় যাজক কুল এবং পবিত্র জাতি ও ভাই ও বোনেরা, হালেলুয়া। কি কি উপাধি দিয়ে দিয়েছেন প্রভু? প্রেজ দ্য লর্ড। লোকেরা কেমন উপাধি দেন? কুলটা, চরিত্রহীন, বেকার। আর প্রভু কি কি উপাধি দেন? মনোনীত মানব গোষ্ঠী,
রাজকীয় যাজক কুল এবং পবিত্র জাতি, ঈশ্বরের আপন জনগোষ্ঠী, তাই তোমরা ঈশ্বরের আশ্চর্য কর্মকাণ্ডের কথা বলতে পারেন। কার কথা বলছেন? তিনি কি করেছেন? অন্ধকার থেকে আমাদের জ্যোতিতে নিয়েছেন। তাতে আমরা কি করে তার আমরা মহিমাকে দেখাই। প্রভু কি করেন? অন্ধকার থেকে জ্যোতিতে নিয়ে আসেন। কিসে ডেকে নিয়ে আসেন? তো আমরা কি করছি? অন্ধকার থেকে জ্যোতিতে আসছি। আমরা কার মতন? আমরা প্রভুর মতন। আমরা তারই গুণকে দেখাচ্ছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর আমাদের মধ্যে কার গুণ আছে? পরমেশ্বর ঈশ্বরের, হালেলুয়া। শুনছেন আপনারা? কার গুণ আছে আমাদের মধ্যে? স্বর্গীয় পিতার গুণ আছে। যেমন আমাদের স্বর্গীয় পিতা আমাদেরকে পাঠিয়েছেন, অন্ধকার থেকে বের করে নিয়ে এসেছে। আমরা কি করছি? লোকেদেরকে অন্ধকার থেকে জ্যোতিতে নিয়ে আসছে। এটা কার কাজ? এটা হচ্ছে আমাদের সবার কাজ। এটা শুধু পাস্টারের কাজ নয়, শুধু লিডারের কাজ নয়। এটা কার কাজ? এটা সবার। এই কারণেই আপনি খালি বসতে পারেন না। আপনাকে সময় বের করতে হবে, প্রার্থনা করতে হবে লোকেদেরকে যীশু খ্রিস্টের কথা বলার জন্য। প্রেজ দ্য লর্ড। আপনি জানেন না আপনি কার কত জীবন বাঁচাতে পারেন। আমি কার একটা ফোন এসেছিল, সুইসাইড প্রিভেন্সের কার্ড ছিল। ওই ছেলেটার ফোন এসেছিল যে মুঝে আইজাক আগরওয়ালের সাথে কথা বলার আছে। আমি বললাম হ্যাঁ কি কথা বলুন। বললেন কিছু যে আমার জীবন বাঁচান। আমি বললাম কি হয়েছে? বলছে আমার 3 বছর আগে আমি যখন 9th ক্লাসে ছিলাম, একটা স্যার আমাদের স্কুলে লেকচার নিতে এসেছিলেন, আর তিনি আমাদের সুইসাইড মিশনের বিষয়ে বলেছিলেন, আর 1 ঘন্টায় তিনি আমার জীবনকে বদলে দিলেন। আর পিছনের মাসে তিনি বলেন আমার ব্রেকআপ হয়েছে, আর 2 নভেম্বর আমি মন বানিয়েছিলাম আমি আত্মহত্যা করব। আর স্যার যখন 3 বছর আগে যেটা শিখিয়েছিলেন সেটা আমার মাথার মধ্যে ঘুরছিল। স্যার বলেছিলেন না তোমরা যদি এই লেকচার অ্যাটেন্ড করো তো তোমরা মরবে না, যদি লেকচার অ্যাটেন্ড করো তাহলে বাঁচতে পারো। তখন আমি কাউকে খুঁজতে থাকি আমাকে বাঁচায়। আজ আমি বেঁচে আছি, আমি স্যারকে বলতে চাই তিনি যদি না বলতেন আমি বাঁচা সম্ভব নয়, তো না হলে আমি আজ বাঁচতাম না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হাততালি তো দিতে পারেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আপনি জানেন না আপনি কি করছেন, জানেন না আপনি কত মানুষের জীবনকে বাঁচাচ্ছেন, কতকে অন্ধকার থেকে বার করে আনছেন, কতকে রোগ থেকে মুক্তি দিচ্ছেন, কতকে দারিদ্রতা থেকে দূর করছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এটা হচ্ছে সব থেকে সম্মানের কাজ। বলুন এটা সব থেকে সম্মানের কাজ। আর শেষের পয়েন্ট হচ্ছে আপনার সোল মিনিং এর কাজকে সিদ্ধ কিভাবে করা যায়, পারফেক্ট কিভাবে হবে, কি হবেন তার জন্য 7টা কাজ আছে, তাড়াতাড়ি লিখে নিতে পারেন। প্রথম হলো প্রথম আত্মাতে ভরে থাকুন। প্রথমে দেখি 4-এর মধ্যে প্রথম কাজ কি ছিল? অন্ধকার থেকে বের করে এনে খ্রিস্টতে আসা। আর লাস্টের পরে আত্মাকে ভরে রাখতে। আত্মা যে তাকে আমরা কিভাবে পারফেক্ট করে করব। যখন আপনি শুরুতে রুটি তৈরি করেন তো তখন কি হয়? পারফেক্ট না হয় না, ভারতের চিত্র হতো, তারপর একদিন তো গোল হয় না। তখন আমরা আত্মা জিততে শিখেছি, এখন কি করবে? এবার আত্মা জেতার কাজকে পারফেক্ট করবো। কি করছি? পারফেক্ট। আর পারফেক্ট করতে সেটা 7টা কদম পা নিতে হবে। সেটা প্রথমটা হচ্ছে আত্মাতে ভরে থাকুন। কিভাবে? সেই ছেলেটাকে 3 বছর পরও আমার কথা মনে পড়েছিল, কারণ যখন আমি তার সাথে কথা বলেছিলাম সে কিসে? পবিত্র আত্মাতে ভরে। যখন আপনি আত্মাতে ভরে কথা বলে থাকেন সে কথা কেউ বলে না। আপনি মানুষের কথা কখনো বলেন। আপনার সাথে হতে পারে আপনারা বারবার আমার কথা শুনতে পারেন, হয়নি কি? যখন অসুস্থ হন মনে হয় না যে পাস্টার বলেছিলেন তুমি অসুস্থ হতে পারো না, আবার শুনতে পারেন না? কতজন পান? পড়েনি? কেন পড়ে? কারণ যখন আমি কথা বলি তখন কিসে পূর্ণ হয়ে কথা বলছিলাম? আত্মাতে। আমি কথা আত্মাতে বলেছিলাম, এমনই বলি না। প্রেজ দ্য লর্ড। তো যখন আত্মা যেতেন কিসে পূর্ণ হয়ে যেতেন? আত্মাতে পূর্ণ হয়ে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর দ্বিতীয় হচ্ছে সন্দেশকে বোঝো। কি করেন? কাকে বুঝবেন? সন্দেশকে বুঝুন। এমন বলবেন আমি বুঝতে পারি না, বুঝুন কি আমরা কি বলার চেষ্টা করছি। সন্দেশকে বোঝো। তৃতীয় হলো সন্দেশকে বোঝান। প্রথমকে আত্মাতে পূর্ণ থাকো, দ্বিতীয়টা সন্দেশকে বোঝো, তৃতীয়টাকে সন্দেশকে বোঝাও।
যদি বোঝাবে না তো মানুষ কি করে বুঝবে? প্রেজ দ্য লর্ড। আর আপনি যদি না বুঝবেন তো অন্যকে বোঝাবেন কি করে? প্রেজ দ্য লর্ড। তো আপনাকে পরিশ্রম করতে হবে। কি করতে হবে? শুধু সানডে চার্চ যথেষ্ট নয়, আপনাকে ফাউন্ডেশন স্কুলও করতে হবে। সানডে চার্চ যথেষ্ট নয়, বুধবারের সভাও আপনাকে দেখতে হবে। ওটাও যথেষ্ট নয়, আপনাকে রোজ বাস্তবিকতা সংগ্রহ করতে হবে। তারপর ওটাও যথেষ্ট নয়, আপনাকে সেলে যেতে হবে। প্রেজ দ্য লর্ড। তাকে আপনি কি করেন? বাক্যকে বোঝেন। কি করেন? বাক্যকে বোঝেন। তৃতীয় কি? বাক্যকে বোঝাও। চতুর্থ কি? তাকে উদ্ধারে নিয়ে আসেন। কিসে নিয়ে আসবেন? আমাদের উদ্ধারের প্রার্থনা পারি না করতে? কি যিশুকে প্রভু হিসাবে স্বীকার করছি, তিনি সত্যি বাস্তবিকতা লাস্ট পেজেতে আছে। আপনি কি করেন? তাকে উদ্ধারে নিয়ে যান। চতুর্থ পয়েন্ট। 5 নম্বর, তাকে পরিবারের কথা বলুন। কার কথা বলুন? কোন পরিবার? চার্চের পরিবার। কার পরিবার? চার্চের পরিবার। বলুন যেমন ইনি লিডার, এটা স্কয়ার, এটা এইভাবে হয়, এখানে এইভাবে হয়, এমন ভাবে হয়। তো কি হয়? পরিবারের ব্যাপারে বলুন। তাকে কোনো লিডারের সাথে মেলান, কি আপনাকে নিয়ে যেতে এসেছি, ইনি আপনার সাথে মিলতে চান। তাতে কি করান? পরিবারের সাথে ইন্ট্রোডিউস করান। হ্যালো, কতজনের কতদিন বৌদি এসেছে? এসেছে না কোনোদিনও? আসেনি কি? যখন বৌদি আসে তখন কি করেন? বৌদি যখন আসে আপনি বৌদির সাথে মিলতে গিয়েছেন না বৌদি এসেছিল? আপনি গিয়েছিলেন না যে যাই আমি মিলে আসি। তো তেমনই যখন নতুন ব্যক্তি আসেন আপনার সাথে দেখা করতে আসুন। প্লিজ দাদা, ঠিক না এই যে আপনি পুরানোর হাত ধরে বেরিয়ে যান। বুঝতে পারছেন? নতুনদের অভিনন্দন করতে হবে তাকে তারা জানতে পারে। প্রেজ দ্য লর্ড। না হলে আসবেন আর চলে যাবেন, বলবেন এখানে তো কেউ কথাই বলে না। কথা বলার মানে এই নয় যে 1 ঘন্টা ধরে ঘরের কাহিনী বলতে থাকুন। জিজ্ঞাসা করুন কেমন আছেন, কি প্রবলেম। বন্ধুত্ব করতেই পারেন, তাকে যাতে সাহায্য করতে পারেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। 6 নম্বর, তাকে এগিয়ে নিয়ে যা ছকেতে রাখুন। দেখ উন্নতির ছকেতে রাখুন। প্রথম কি? ফাউন্ডেশন স্কুল। দ্বিতীয় কি? বাপ্তিস্মা। তৃতীয় কি? সেল সিস্টেম। তাকে এই সবের মধ্যে রাখুন, তা কি তার উদ্ধার হতে পারে। কি হতে পারে? তাদেরকে অন্ধকার থেকে বের করা যথেষ্ট নয়, এখনো তার মধ্যে ঈশ্বরের স্বভাবে আসা প্রয়োজন। যদি আমরা মাঝখানে ছেড়ে দিই তো এদের কি হবে? পাপে আসবে আর শয়তানের বসে চলে আসবে, সেটা বেশি আরো প্রবলেম। প্রেজ দ্য লর্ড। শুনছেন? কি হয়ে যাবে? বেশি বিপদ। তো এদের রাস্তায় এনে ছাড়তে পারি না। প্রেজ দ্য লর্ড। 7 নম্বর, তাদেরকে কি বানান? লিডার বানান। কি বানাবেন? 7 নম্বর কি? লিডার। তো আপনার ছেলেতে মেম্বার হওয়া চাই না, ছেলেতে লিডার হওয়া চাই। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কারণ যখন কোনো ব্যক্তি লিডার হয়ে যান তখন তার পিছনে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। যীশু খ্রিস্ট যতজনের সাথে মিলেছেন তিনি সবাইকে কি বানিয়েছেন? লিডার। যীশু খ্রিস্টের 12 চেলায় কি হয়েছিলেন? লিডার। তিনি কাউকে মেম্বার রেখেছিলেন কি? কাউকে মেম্বার হিসাবে রেখেছিলেন কি? তো আপনিও যাদের যেতেন তাকে কি বানাচ্ছেন? লিডার। তো আপনিও প্রথমে লিডার। তো আপনি বলবেন যে আমি লিডার কেন বানবো? কারণ ঈশ্বর চান। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কেউ বলেন না যে আমি মেম্বারই ঠিক আছি, আমি লিডার তো হতেই হবে। না 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 না, আমার অনেক কাজ আছে। না, লিডার তো হতেই হবে। কেন হতে হবে? কারণ আপনি পুরোপুরি অন্ধকার থেকে ঈশ্বরের রাজ্য থেকে চলে আসেন, রাজ্যতে এসেছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। উঠান আপনার হাত আর করুন প্রার্থনা অন্য ভাষাতে। বলুন অন্য ভাষাতে, বলুন অন্য ভাষাতে। ঈশ্বরকে ধন্যবাদ দিন এই সব বাক্যের জন্য। আর আপনিও আত্মা জিতছেন। রিয়েন্দ্রে কালা রে রাজা কারা রিয়েন্দ্রে কে বজি কেরো বস। ধন্যবাদ দিন ঈশ্বরকে, ধন্যবাদ দিন ঈশ্বরকে যেটা শিখিয়েছেন আর তাকে ব্যবহার করছেন যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন ঈশ্বরকে, ধন্যবাদ দিন ঈশ্বরকে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। জোরে তালি দিতে পারেন যীশু খ্রিস্টের নামে। যদি আপনি প্রথমবার চার্চে এসেছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, দাঁড়াতে পারেন।
আর যদি আমাদের প্রোগ্রাম দেখছেন, আমাদের দাঁড়াতে পারেন তো দাঁড়িয়ে থাকেন, তো আমাদের বসে কিছু লোক দাঁড়িয়েছেন আবার বসে গেছে, জোরে তালি দিন, বাজিয়ে এদের আমি অভিনন্দন জানাই। থ্যাংক ইউ। 1 মিনিট দাঁড়ান। এই প্রার্থনা যেটা আমি করতে চাই আমার পেছনে আপনারাও করবেন, ঠিক আছে? যেটা আপনাকে সাহায্য করবে অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারেন। আর বাকিটা করতে থাকবো। প্রেজ দ্য লর্ড। এই প্রার্থনা আমার পিছনে আপনার মুখে বলতে পারেন। চোখ বন্ধ করে বলুন, হে প্রিয় পিতা, আমি তোমার কাছে আসছি যিশুর নামে। তোমার বাক্য বলে, বলুন, আপনার মুখে বলুন, তোমার বাক্য বলে যে ব্যক্তি যিশুর নাম নেবে তিনি উদ্ধার পাবেন। আমি বিশ্বাস করি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের জীবন পুত্র। আজ আমি তাকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। আমি বিশ্বাস করি তিনি আমার জন্য মারা যান এবং কবর দেয়া হয়, আর ঈশ্বর তাকে মৃত থেকে তৃতীয় দিন জীবন দেন। আজ আমি বিশ্বাসের দ্বারা আমার মধ্যে ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি। আজ থেকে আমি বেঁচে গেছি। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। ধন্যবাদ ঈশ্বর আমাকে বাঁচানোর জন্য। যিশুর নামে আমেন। জোরে তালি বাজাতে পারেন এদের জন্য। তো অভিনন্দন আপনাদের ঈশ্বরের রাজ্যে, আর আপনিও অন্ধকার থেকে বেরিয়ে ঈশ্বরের রাজ্যে এসে গেছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি প্রোগ্রাম আপনারা দেখে থাকেন, ডিটেলস স্ক্রিনেতে আছে, আমাদের অবশ্যই বলুন। প্রেজ দ্য লর্ড। আমি প্রার্থনা করব যে আপনারা বসুন যান। ঈশ্বর, আমি প্রার্থনা করছি আপনার সেই সব বাচ্চার জন্য যারা এখনই যীশু খ্রিস্টকে জীবন দিয়েছেন। এদের উপর যিশুর নামকে সর্বদার জন্য বলছি, যীশু খ্রিস্টের নামে। শয়তানের কোনো অধিকার নেই যীশু খ্রিস্টের নামে। ও ধন্যবাদ প্রভু। আমি এদের আশীর্বাদ করছি পবিত্র আত্মার দ্বারা, আপনার বুদ্ধি দ্বারা, আপনার অনুগ্রহ দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, যীশু খ্রিস্টের নামে। এরা অভিষিক্ত। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে তালি দিতে পারেন একবার। এই সময় হলো আপনার দান 10 মাস পার্টনারশিপ দেবার। আমার বিশ্বাস আপনারা দান 10 মাসের জন্য তৈরি। আমাদের ডিটেলস কিনেতে ওখানে দিয়ে দিতে পারেন। আমরা আমাদের কার্ডের অভিনন্দন জানাবো, ও সাহায্য করবে আমাদের দান দেবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। আমার জীবনে সব কিছু আছে, আর আমার সম্পূর্ণ খুশি আছে। হালেলুয়া। আমার জীবনের সম্পূর্ণ খুশি শুধু তুমি খ্রিস্ট। অন্ধকারের আলো শুধু তুমি খ্রিস্ট। আমার জীবনের সম্পূর্ণ খুশি শুধু তুমি খ্রিস্ট। অন্ধকারের আলো শুধু তুমি খ্রিস্ট। তোমাকে পালে মিটে গেল সব ক্ষতি। তোমাকে পালে পাইছি আমি জীবন। তোমাকে পালে মিটে গেল সব ক্ষতি। তোমাকে পালে পাইছি আমি জীবন। যিশু খ্রিস্টে হো জয়। যিশু খ্রিস্টে হো জয়। যিশু খ্রিস্টে হো জয়। তোমার হি নামে জয় গাই সদা। তুমি আমার প্রভু, আমার খুদা। তোমার হি নামে জয় গাই সদা। তুমি আমার প্রভু,
পেয়েছি আমি জীবন, তোমাকে পালে মিটে গেল সব খুঁটি, তোমাকে পালে পাইছি আমি জীবন, যিশু খ্রিস্টে জয়, যিশু খ্রিস্টে জয়, যিশু খ্রিস্টে জয়, যিশু খ্রিস্টে জয়, হালেলুয়া। প্রার্থনা করব দানের জন্য। ধন্যবাদ ঈশ্বর এই দানের সুযোগ দেওয়ার জন্য। এই দান আপনার আত্মার দ্বারা পবিত্র, যেমনই আমরা দিয়েছি তার বড় রকমের ফসল দ্রুত আসছে যীশু খ্রিস্টের নামে। এই দানের উপর আপনার আশিসকে বলছি আর ঘোষণা করছি এই ভেট আপনার রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। কিছু ঘোষণা আছে, তো মন দিয়ে শুনে নিন। সবার প্রথম হলো লিডারশিপ কোর্স চলছে, তো অনেক লোক এটা কিছু করেছেন। তো যদি আপনি প্রথম দিন এসে থাকেন তো আপনি করতে পারেন, এমন নয় যে আমি লিডার হব না, আপনি লিডার হতে পারেন। আর না হলে আপনারই ক্ষতি, তো লিডার হয়ে যান, যেটা বলা হচ্ছে সেটা করুন। যদি আমি লিডার না হতাম আপনাকে সহায়তা করতে পারতাম না। আমিও একদিন এমনই ছিলাম, লিডার হলাম, তারপর এই জায়গাতে এসেছিলাম, তো আমি একা ছিলাম। আমরা বাড়তে 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 এখানে পৌঁছেছি। আজ আমরা কি করছি? আমরা আরো এগিয়ে যাচ্ছি। তো আপনিও জানেন না যে আপনি লিডার হয়ে গেলে আপনি কোথায় পৌঁছাবেন, তো চেষ্টা তো করুন, তো সাহস তো দেখান যে আপনি লিডার হতে পারবেন। লিডার মানে এই না শুধু কাজ করা, লিডার মানে হচ্ছে বাক্যকে শেখা। লিডার এই নয় যে কাজ করবে, যে হচ্ছে বচনকে জানে, বাক্যকে কাজে লাগায়। হালেলুয়া, হালেলুয়া। কতজন আমার কথা বুঝতে পারছেন? তো কি হয়ে যান? লিডার হয়ে যান। প্রজেক্ট 5000, যেটা আমরা 5000 লোক 5000 টাকার সাথে পার্টনারশিপ করছে। তো এটা কি করছে? লড়াই চলছে। লড়াই কি চাই? পয়সা চাই। যে জিনিস আপনারা শোনেন সেই সমস্ত জিনিসের জন্য পয়সা লাগে। র্যাপসোডির জন্য পয়সা লাগে, টিভি স্টেশনের জন্য 24 ঘন্টা তার জন্য পয়সা লাগে। এইসব জিনিসের জন্য পয়সা লাগে, আর উপর থেকে সেটা পড়ে না। তো আমরাও কাজ করি, লাগাই। তো আমরা চাই আপনারাও পয়সা লাগান। শুনছেন আপনারা? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রেইং পার্টনার, আমরা চাই যে 5000 লোক আমাদের সাথে প্রার্থনা করুক, তারপর 5000 সলভ উইনিং, তারপর 24, 25 আর 26 তারিখ অল ইন্ডিয়া ট্রেনিং আছে। বাইরের লোকেরা কি করুন? মুম্বাই ট্রেন বুক করা শুরু করে দিন। তো মিডউইক সার্ভিস হয় বুধবার দিনকে, মিডউইক সার্ভিস। তো এছাড়া একটা সেল সার্ভিস হয়, একটা মিডউইক সার্ভিস, একদম প্রেস ফ্রাইডে। এই তিনও খুবই গুরুত্বপূর্ণ। বলুন, এই তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো এই সময় আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। আপনার হাতকে তুলে, ঈশ্বর আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য। আমি এদের শয়তানকে এদের জীবন থেকে বের করে দিচ্ছি প্রভু যিশুর নামে। যে শয়তান এদের জীবনে দেনা করাতে দেয় তাদেরকে আমি এদের জীবন থেকে বের করে দিচ্ছি। সেই শয়তান এদের পয়সাকে এগিয়ে যেতে থামিয়ে থাকে, তাদেরকে আমি বের করে দিচ্ছি যিশুর নামে। আমি এদের জীবনের সমৃদ্ধিকে বলছি যিশুর নামে। হ্যাঁ প্রভু, এরা সঠিক জায়গায় সঠিক লোক মিলছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আপনার আত্মার দ্বারা এরা এগিয়ে যাচ্ছে প্রভু যিশুর নামে। বাক্য এদের মধ্যে পরিণামকে তৈরি করছে যিশুর নামে। এরা মহান কাজকে করছে যিশুর নামেতে। ও ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর এই প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। পরম পিতার প্রেম, যিশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে প্রভু যিশুর নামে, আমিন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব প্রভু যিশুর নামে, আমিন। আনন্দ করুন, বাক্য কি করে? কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.